বেসিক্যালি আমরা আজকে যেটা নিয়ে একটু সাবজেক্ট ভিত্তিক কথা বলবো। ফার্স্ট কথা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি যে কোনো ধরনের ব্যবসায়ী করতে যায় না কেন, তার প্রথম দরকার হচ্ছে বিজনেস নিয়ে তার ভিতরে স্বপ্ন তৈরি করা। রাইট অর রং? যারা আমরা আজকে এই জায়গায় এসছি, কোনো এক সময় আমাদের ভিতরে কি ছিল? স্বপ্ন ছিল যে আমাকে আমার নিজের জন্য কিছু করতে হবে। দ্যাটস ওয়াই ওই স্বপ্নটা থেকেই কিন্তু আমি একটা সিদ্ধান্ত পরিণত করেছি। দ্যাটস ওয়াই কিন্তু ওই পরিকল্পনা তৈরি করেই কিন্তু আজকে আমরা এই জায়গায় আসতে সক্ষম হয়েছি অনেকেই। রাইট? তো ঠিক সেমভাবে যদি আমরা এক্সিলেন্ট ওয়ার্ল্ডের এই বিজনেসের কথা চিন্তা করি, এটার জন্য ফার্স্ট আমাদের দরকার হচ্ছে নিজেদের মধ্যে কী তৈরি করা, ড্রিম বিল্ডিং করা, আর দেন একটা সিদ্ধান্ত নেওয়া। তো এই দুটো বিষয়ের শর্ট কিছু বর্ণনা আমি আজকে করব। আমার বিশ্বাস যে কেন আমরা নেটওয়ার্ক মার্কেটিংয়ে ডিসিশন নিব, এই সাবজেক্টগুলো আপনাদেরকে অনেক বেশি পরিমাণ সহযোগিতা করবে আজকে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে। তাহলে চলেন আমরা যেতে চাই। তা আমি ফর্মালি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের আমার এই ট্রেনিংটি হেডলাইনে রয়েছে যে ট্রেনিং অন ড্রিম বিল্ডিং অ্যান্ড ডিসিশন মেকিং। তাহলে আমরা সবাই কি রেডি? একটু কনফারেন্স নিই। রেডি সবাই? ওকে, থ্যাংক ইউ। কারণ এই শব্দটা কিন্তু আমার অনেক পছন্দের একটা শব্দ, কারণ এই ইয়েস কথাটার মধ্যে কিন্তু আমি অনেক ইন্সপিরেশন পাই। আমি যখন ইয়েস বলি খুব প্রচণ্ড রকম হার্ট থেকে বলার চেষ্টা করি, যেটা আমার বিশ্বাস থেকে আমি বলার চেষ্টা করি। বাট আমি চাইবো যে এই বিশ্বাসের সহিত আমরা এই কথাটাকে আরেকটু কনফিডেন্স নিয়ে বলি। আমরা কি রেডি সবাই? থ্যাংক ইউ। তো চলেন ইয়েস দিয়ে আমরা কাকে চাই? ইয়েসের ওয়াইতে বলা হয় ইউর, ইতে হচ্ছে এক্সপেক্টেড, আর এসে হচ্ছে সাকসেস। তার মানে আমি আমার কাঙ্ক্ষিত সফলতাটাকে চাই। এখন আমরা সবাইকে এই বিজনেস করে সফল হতে চাই, সবাই হতে চাই, দ্যাট ইজ ইয়েস। আর বাস্তবতায় যদি আমি ওভাবে সফল হওয়ার জন্য অন্তর থেকে কথাটা বলি, এটার ইফেক্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনি নর্মালি একটা ইয়েস বলা আর হার্ট থেকে বলার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তো চলেন আমি আবার একটু শুনতে চাই। আমরা কি রেডি সবাই? থ্যাংক ইউ। তো চলেন এটার জন্য দরকার যে আসলে আজকে আমরা কেন উপস্থিত হয়েছি। ফার্স্ট, এখন আমরা কি এখান থেকে কিছু শেখার জন্য এসেছি কিনা, কিছু নিজের মধ্যে তৈরি করতে চাই কিনা, এটা সম্পর্কে আগে ক্লিয়ার হতে হবে যে আমি কেন আসলাম। কারণ আমি জানি যে আজকে আমি একটা ট্রেনিং করতে এসেছি, এই ট্রেনিং থেকে আমাকে কিছু রিসিভ করতে হবে, এখান থেকে কিছু আমি নিয়ে যেতে চাই। এটা প্রথম দরকার। কারণ ট্রেনিংয়ের মধ্যে যদি প্রস্তুতিই না থাকে, তাহলে ট্রেনিং রিসিভ করার মোড কিন্তু আমাদের থাকবে না। এটা প্রথম। চলেন আমি লম্বা কথা বলতে চাই না, তাহলে চলেন আমাদের মধ্যে কি দরকার? ড্রিম বিল্ডিং দরকার, স্বপ্ন থাকতে হবে। এখন কম বেশি আমাদের সবাই কিন্তু জীবনে আমরা স্বপ্ন দেখি, রাইট কি না? স্বপ্ন কি সবাই দেখে না? আমরা দেখি। তাহলে সব স্বপ্ন কি আমাদের বাস্তবায়ন হয়? কেন হয় না? কারণ অনেকগুলো কারণ আছে স্বপ্ন বাস্তবায়ন না হওয়ার পিছনে। তো আজকে অত লম্বা কথা বলবো না, আমি একদম শর্টলি যদি একটা উদাহরণ দিই। ছোটোবেলায় কাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না? কয়েকজনে আছে, তার মধ্যে আমিও আছি। কিন্তু আমার গ্রামের বাড়িতে তখন বিদ্যুৎ ছিল না। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন পর্যন্ত বিদ্যুৎ ছিল না। তখন বিকেলবেলায় অন্তত খেলাধুলা শেষ করে মাগরিবের আগে একটা কাজ আমাদেরকে প্রতিনিয়ত করতে হইতো। কি করতে হইতো? এই জিনিসটার একটু পরিষ্কার করা। রাইট অর রং? করছি কিনা নিজে হাতে? করছি সবাই। তার মানে কি, আমি যদি 2-1 দিন যদি হারিকেনের এই চিমনিটাকে পরিষ্কার না করি, আলো কি বের হয়? বের হবে না। 1 দিন 2 দিন 3 দিন পরিষ্কার করলাম না, তার মানে হারিকেন আলো ঠিকই দেয়, কিন্তু ময়লাগুলো তার আলোটাকে ডিসকভার হতে দেয় না, বের হতে দেয় না। রাইট কি না? তার মানে ঠিক প্রতিটা মানুষ জীবনের স্বপ্ন দেখে, কিন্তু তার এই স্বপ্নগুলো বিকশিত হয় না, কারণ তার এই স্বপ্নের চারপাশে এরকম কিছু ময়লার আবরণ তৈরি হয়, যেটা মাঝে মধ্যে আমাদের ইন্সপিরেশনকে কি করে? ঢাকা দিয়ে দেয়। রাইট? প্রায় সময় দেখবেন যে আপনার মধ্যে প্রচণ্ড মানের একটা উদ্দীপনা তৈরি হয় যে না, আমাকে কিছু একটা করতে হবে। খুব স্পিরিট কাজ শুরু করছি, প্রথম 1 সপ্তাহ উলুস্তুল কাজ, কিন্তু এরপরে গিয়ে আমি আবার ডাউন। তার মানে কি, আমার মধ্যে যে উৎসাহ উদ্দীপনাটা থাকে, এটা সবসময় এক লেভেলে থাকে না। কারণ কি? কারণ আমার মধ্যে স্বপ্ন আছে, কিন্তু এই স্বপ্নগুলোকে
বাস্তবায়নের জন্য যেই এলিমেন্টসগুলো নেওয়া দরকার, যেভাবে আমার প্রস্তুতি নেওয়া দরকার, এগুলো কিন্তু আমরা সঠিকভাবে নেই না। ছোটোবেলা থেকে দেখেন আমরা মানুষই কিন্তু, প্রতিটা মানুষ কিন্তু পৃথিবীতে স্বপ্ন নিয়ে বড় হয়, আর স্বপ্ন যার মধ্যে থাকে না তার সে কিন্তু জীবিত মৃত। আপনি দেখেন স্বপ্নই কিন্তু আপনাকে বাঁচিয়ে রাখে, রাইট অর রং? আর স্বপ্ন যদি না থাকতো আমরা কিন্তু পৃথিবীতে বেঁচে থাকতেও পারতাম না। দেখেন ছোটোবেলায় স্বপ্ন তৈরি করে দিয়েছে মা বাবা, যে লেখাপড়া করতে হবে, তোমাকে অনেক বড় হইতে হবে, মা বাবা আমাকে নিয়ে স্বপ্ন দেখেছে। আর যখন অন্তত ইন্টারমিডিয়েটটা ক্রস করা হয়েছে, তখন দেখেন নিজের দায়িত্বটা নিজের উপর নেওয়া অভ্যাস তৈরি হয়েছে, রাইট কি না? তখন আমিও স্বপ্ন দেখি নিজেকে নিয়ে। কিন্তু ছোটোবেলায় মা বাবা যতই শিখাইতো, চেষ্টা করতো, আমরা কি করতাম? ফাঁকি দিতাম। যেটা আমার বেলা হইতো, আমি স্কুল ফাঁকি দিতে পারলে খুব খুশি হইতাম। অনেক সব বন্ধুবান্ধবরা বলতাম যে আজকে স্কুলে যাই নাই, কি মজার ব্যাপার, মানে আমরা ফাঁকি দিছি। হ্যাঁ, তার মানে এখন এই প্র্যাকটিক্যাল লাইফে এসে কি বুঝি এখন, যে ফাঁকিটা আসলে আমি কাকে দিছি? নিজেকেই দিছি। তো এই জন্য আমাদের প্রাইমারি লেভেলের ডিস্ট্রিবিউটরদের অবস্থাটাও এইটা, কিন্তু তারা এখন যদি ট্রেনিংয়ে না আসে বা আমাদের কথার সাথে তারা যদি একমত না হইতে পারে, তারা মনে করে যে তারা মনে হয় অনেক কিছুই করছে, হ্যাঁ, বা সে মনে করছে সে বাইচে গেছে আর কি, হ্যাঁ, বা সে হয়তো এই জায়গাটা লস করে নাই, আপনি হয়তো আপনার টাইমটাকে লস করছেন, এটা তার কাছে হয়তো সংজ্ঞাটা এরকম। তো হতে পারতো এই জন্য জীবনের প্রতিটা স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রতিদিনই স্বপ্নটাকে কি করতে হয়? লালন করতে হয়। হ্যাঁ, যেমন হারিকেনের চিমনিটা যদি আমি প্রতিদিনই পরিষ্কার করি, তাইলে এটা কি ছড়াবে? আলো ছড়াবে। আর চিমনিটা পরিষ্কার নাই, এটা কিন্তু আলো দিবে না। তো দ্যাটস ওয়াই আমার যে স্বপ্নটা নিজের মধ্যে তৈরি হয়েছে, যে স্বপ্নের বীজটা আমি বপন করেছি, এই স্বপ্নটাকে প্রতিদিনই কিন্তু লালন করতে হবে। প্রতিদিনই ওই জিনিসটার পিছনে আমাকে কিছু না কিছু দায়িত্ব পালন করতে হবে, শ্রম দিতে হবে, তাহলেই কিন্তু আমার ওই স্বপ্নগুলো একসময় কী হবে? বাস্তবে রূপান্তরিত হবে। আদারওয়াইজ আমার স্বপ্ন কিন্তু স্বপ্নের মধ্যেই থেকে যাবে। তাহলে স্বপ্নের অবস্থাটা হবে এমন, ওই যে ছোটোবেলা আমরা অনেকেই স্বপ্ন দেখছি যে জীবনে অনেক বড় হতে চাই, চাইছি কিনা সবাই? তাহলে শুরু করছি কি দিয়ে? যে আগে লেখাপড়া শেষ করি, তারপরে অনেক কিছু করব, রাইট? লেখাপড়া শেষ হলে চিন্তা আসে কি, এবার ভালো একটা চাকরি পেয়ে নেই, তারপরে অনেক কিছু করব। চাকরি পেতে পেতে বয়সও হয়ে গেছে, চাকরিও পাইলাম, এখন এইজ যখন হয়ে যায়, মা বাবা চিন্তা করে আবার একটা ছেলেকে বিয়ে শাদী করানো দরকার, মেয়েকে বিয়ে দেওয়া দরকার, রাইট অর রং? এখন চিন্তা আসে আগে এটা শেষ করি, তারপরে অনেক কিছু করব। এটা শেষ হওয়ার পর আবার কাঁধে কিন্তু অন্য স্বপ্ন তৈরি হয়েছে, যে ছেলে মেয়েগুলোকে একটু মানুষ করি, তারপরে অনেক কিছু করব। লাইফ কি আর আছে? তার মানে স্বপ্ন আমার স্বপ্নের জায়গায় রয়ে গেল। তার মানে আমি এভাবে করে যদি স্বপ্ন দেখি, ওই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না। এটাকে প্রতিদিন দেখতে হবে, প্রতিদিন স্বপ্নের পিছনে আমাকে দৌড়াইতে হবে, প্রতিদিন এটাকে লালন করতে হবে। এটা যদি এমন হয় যে প্রতিদিনই আমার স্বপ্নগুলো, যেটা আমি করতাম, যেমন আমার লাইফে প্রথম যে একজন মানুষ জীবনে যে পরিবর্তন করতে পারে, এই স্টেজ আমাকে, নেটওয়ার্ক মার্কেটিং স্টেজ আমাকে বলেছে যে তোমার জন্মটা এইভাবে কোনো রকম বেঁচে থাকার জন্য হয় নাই। এটা 1998 প্রথম আমার মধ্যে স্বপ্ন তৈরি হয়েছে। আমি তার আগে কোনো দিনও এই স্বপ্ন দেখি নাই যে আমাকে গাড়ি বাড়ির মালিক হইতে হবে, আমি কখন দেশ বিদেশে বেড়াতে যাব। আমার স্বপ্ন ছিল মাসে 10-15 হাজার 20 হাজার টাকা বেতনে যদি একটা চাকরি করতে পারি, দ্যাটস এনাফ। কিন্তু এই স্টেজ আমাকে কেন দিন বলে দিয়েছে যে তোমার স্বপ্ন, তোমার জন্মটা এভাবে করার জন্য হয় নাই, তোমার জন্ম হয়েছে আরও ভিন্ন কিছু করার জন্য, তুমি চাইলেই অনেক কিছু করতে পারো। আমার মধ্যে যে একটা ক্ষমতা আছে, একটা পাওয়ার আছে, এই কথাটা কিন্তু আমাকে নেটওয়ার্ক মার্কেটিংয়ের স্টেজ বলে দিয়েছে। আমি বহু জায়গা থেকে শুনেছি। হ্যাঁ, ইভেন আমি যখন লেখাপড়া করতাম গ্রামে, হ্যাঁ, আমাদের গ্রামে খুব মানে পার্সেন্টেজটা তখন খুব কম ছিল, লেখাপড়া খুব কমই করতো। ইভেন আমার সাথে যারা লেখাপড়া স্টার্ট করেছে তাদের 95%ই কিন্তু ব্যবসা মানে লেখাপড়া থেকে জড়ে গেছে। কিন্তু আমার আব্বা মা কিন্তু লেগেছিল, তারাও আমাকে সাহস দিত। গ্রামের অনেকেই বলতো যে সবাই বিদেশ পাঠাই দিয়েছে ছেলে মেয়েদেরকে, তারাও অনেক টাকা ইনকাম করে, এখন তোমার ছেলেদের পিছনে এখনও শুধু টাকা ঢালতেছ। কিন্তু আলটিমেটলি গোলস কি হয়েছে? তারা অনেক টাকা আর্ন করছে, টাকা কিন্তু এখন টাকা অনেকের কাছে আছে, কিন্তু আমার কাছে যে সম্মানটা আছে এটা কিন্তু তাদের কাছে নাই। আমার কাছে কি অর্থ নাই? হ্যাঁ, ইভেন আমি যতটুকু অর্থ মালিক হয়েছে, এটা কিন্তু তারা আমার 10 ভাগের 1 ভাগও অনেকে হইতে পারে নাই। বাট এই স্টেজ কিন্তু এটা আমাকে স্মরণ করে দিয়েছে। তখন আমি প্রথম স্বপ্ন দেখি যে না, আমাকে গাড়ির মালিক হইতে হবে,
আমাকে চট্টগ্রাম শহরে আমি যেখানে টিউশনি করে বড় হয়েছি ওখানে আমাকে একটা বাড়ির মালিক হইতে হবে। এই স্বপ্ন কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং স্টেজ আমাকে দেখিয়েছে। আর এটাকে বাস্তবায়নের জন্য আমার এখনও স্পষ্ট মনে আছে, আমার বাসার ওয়ালে কিন্তু একটা গাড়ির ছবি ঝুলানো ছিল। প্রতিদিন বাসায় ঢুকতাম, রাতে ঘুমাতে গেলেই কিন্তু দেখতাম যে গাড়ির ছবি ঝুলে আছে, আমার দিকে তাকায় আছে। আমার চোখে ঘুম আসলো আর গাড়ির ছবি বলে দিত যে এই ঘুমাই গেল নাকি। তার মানে আমার স্বপ্নটা যে হারাই যাবে এই ছবিটা কিন্তু প্রতিদিন আমাকে একটা একটা করে জ্বালাতন দিত। আমার পাশের সিটে কিন্তু আমার একজন ফ্রেন্ড ঘুমাইতো, সে কিন্তু বুঝতো না যে এই গাড়ি আমার সাথে কি কথা বলে, এটা আমি বুঝতাম। তো দ্যাটস ওয়াই এই স্বপ্ন কি আমাদের মধ্যে আছে? একটু স্পিডটা দেখতে চাই, আছে কিনা স্বপ্ন, দেখি বড় হওয়ার, এই স্বপ্নটা থাকতে হবে। আদারওয়াইজ পৃথিবীতে আপনি ড্যাড, বেঁচে থাকার কোনো সার্থকতা নেই। শিয়ালের মতো অনেক দিন বেঁচে লাভ নেই, আমাকে সিংহের মতো কিছুদিন বাঁচতে হবে। আপনারা দেখেন সিংহ কিন্তু তার আধিপত্য বিস্তার করার জন্য তাকে প্রচণ্ড লড়াই করতে হয়। ইভেন তার ফ্যামিলি লাইফ গঠন করার জন্য কি পরিমাণ যে লড়াই করতে হয় এটা অন্য কোনো একটা দিন বলবো, তাদের এটা বিষয়ে অন্য একটা টাইমে কথা বলবো। তো দ্যাটস ওয়াই আমাদের মধ্যে কি স্বপ্নটাকে কি লালন করব আজকে থেকে? প্রতিদিন স্বপ্নটার পিছনে দৌড়াবো কিনা? প্রতিদিন স্বপ্নটাকে দেখব, আজকে স্বপ্নের জন্য কি কাজ করলাম, কতটুকু আমি আসলে স্বপ্ন বাস্তবায়নের জন্য আমার আজকের দিনের স্টেপটাকে এটা আমাকে প্রতিদিন ফলো করতে হবে। যদি ভুলে যাই এই হারিকেন সিমনির মতো অবস্থা হবে, এই স্বপ্ন কোনো দিনও বাস্তবায়ন হবে না। আর এই জন্য থাকতে হবে নিজের প্রতি আত্মবিশ্বাস, আপনার নিজেকে একটু জায়গায় তুলতে হবে। কারণ একজন মানুষ যদি প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা 15 ঘন্টাও কাজ করে, তার কখনো সায়েন্টিস্টদের ব্যাখ্যা অনুযায়ী তার কখনো এনার্জি ডাউন হয় না, যদি তার ভিতরে ইন্সপিরেশন থাকে। আমরা অনেকে দেখবেন 8-10 ঘন্টা কাজ করলে অনেক সময় কি হয়ে যায়, একেবারেই এনার্জি থাকে না, কাজের আর স্পিড থাকে না, হতাশ হয়ে যায়। অনেকে দেখবেন ডিউটি থেকে আসছে, দূর ভাই আর ভাল লাগে না, একটু শুয়ে থাকি। তার মানে যেই 12-14 ঘন্টা কাজ করে তার মধ্যেও কিন্তু এই এনার্জি ডাউন হয় না যদি ইন্সপিরেশন থাকে। রিয়েলি বিলিভ ইট অর নট, আমি যদি গত এক সপ্তাহ শিডিউলগুলো আপনাদেরকে বলি আপনারা খুব অবাক হবেন যে আমি এতগুলো জায়গায় গেছি। আমি গত এক সপ্তাহে 4টা ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করছি। তার মানে এক সপ্তাহের মধ্যে 4 ডিস্ট্রিক্ট, তার ভিতরে 4 রাতেই কিন্তু গাড়িতে জার্নি করছি। রাতে জার্নি, দিনের বেলা ট্রেনিং। ইভেন এই যে মালয়েশিয়া যেদিন আসবো তার আগের দিনও কিন্তু আমি কুমিল্লায় সকালে প্রোগ্রাম করছি, বিকালে লাকসামে প্রোগ্রাম করছি। রাতে 9:30 বাজে লাকসাম থেকে রওনা দিয়ে তারপরে ঢাকায় আসছি। এসে সকাল কিন্তু 9:30টায় অফিসে গেছি। এর মধ্যে রেডি হয়ে কিন্তু তারপরে গতকাল রাতে তো আপনাদের এই উদ্দেশ্যে রওনা দিলাম। তো দ্যাটস ওয়াই ইন্সপিরেশনটা কখন থাকবে, যদি আপনার ভিতরে কিছু করার একটা তাড়না থাকতে হবে, একটা ডিজায়ার থাকতে হবে, এটা প্রচণ্ড জ্বালা থাকতে হয়, না হলে কোনোদিনও স্বপ্ন বাস্তবায়ন হয় না। তাহলে কি জ্বালাটা কি আছে কিছুটা? আসলে আছে কিনা? যাদের ভিতরে জ্বালা থাকে তাদের ভিতরে দেখবেন যে অশান্তি তৈরি হয়ে যাবে। দেখবেন যে আপনার চাকরি বাকরি করেন, যাই করেন, কাজের মধ্যে নেশা তৈরি হয়ে যাবে। কাজের ভিতরে আপনাকে ঢুকতে হবে, গভীরে ঢুকতে হবে, তাইলে ওই কাজের প্রতি প্রেম তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, কাজের প্রেমে পড়তে হবে, তাইলে কিন্তু কাজ রেজাল্ট দিবে। আপনি যদি মনে করেন যে এটা আমার জব, আমি চাকরি করতেছি, 8 ঘন্টা পার করলেই তো স্যালারি পেয়ে যাবো, তাইলে ভাই কোনোদিনও বড় হওয়া যাবে না। যে কোনো কাজকে ওন করতে শিখতে হয়, যে এটা শুধু আমার জন্য না, এটা আমি মালিকের জন্য কাজ করছি না, এটা আমার জব নয়, আমি প্রতিষ্ঠানটাকে কি করি, ওন করি। অ্যাক্সিলেন্ট কি শুধু কি অ্যাক্সিলেন্টের ডাইরেক্টরদের কোম্পানি নাকি আমাদের কোম্পানি? এটা কার কোম্পানি? এটা কি আমরা বলতে পারি? সাহস নিয়ে বলতে পারি কি এটা কার কোম্পানি? এটা আমাদের কোম্পানি। এটাকে আমরা ওন করতে হবে, তাহলেই কিন্তু ওই কাজের প্রতি আমার স্পিরিট থাকবে। তো দ্যাটস ওয়াই নিজের প্রতি কিন্তু প্রচণ্ড রকমের আত্মবিশ্বাস থাকতে হয়। আমি ছোট্ট একটা কবিতা এখানে একটু দেখাই। এই যিনি কবিতাটা লিখেছেন তার নাম হচ্ছে আমাদের একজন প্রয়াত কবি, তার নাম মুকুনন্দ দাস। ছোট্ট একটা কবিতা, একটু পরে যাই। তো দ্যাটস ওয়াই এই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য আমাদের দরকার কি, ফার্স্ট আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, যে আমাদেরকে আজকে একটা ডিসিশন নিতে হবে, একটা সিদ্ধান্ত তৈরি করতে হবে যে না, আমি নেটওয়ার্ক মার্কেটিং থেকে আমার জীবনের জন্য কিছু করতে চাই, আমার জন্য কিছু করব, আমার পরবর্তী জেনারেশনের জন্য কিছু আমাকে করতে হবে। এখন সিদ্ধান্তটা ফাইনাল কিনা? আমরা কি সিদ্ধান্ত নিয়েছি নেটওয়ার্ক মার্কেটিং করব? সবাই নিয়েছি? সবার মুখ থেকে শুনি সবাই নিয়েছি। এটা আগে দরকার। আপনি যখন সিদ্ধান্ত নেবেন দেখবেন ওয়ে আপনার কাছে হাজির হয়ে যাবে। আপনার ভিতরে যখন একটা ডিজায়ার, ধরেন যে পকেটে 1 টাকাও নাই,
আপনার খাবারের ইচ্ছা তৈরি হয়েছে, দেখবেন যে কোনো না কোনোভাবে একটা ওয়ে আপনার সামনে তৈরি হবে, কারণ নেচার অটোমেটিকই আপনার জন্য রাস্তা খুলে দিবে যখন আমার ভিতরে ওরকম একটা ডিজায়ার তৈরি হয়ে যাবে। এই জন্য আগে সিদ্ধান্ত নিব আমরা যে আজকের এই স্বপ্নগুলো যা আমরা দেখব, এই স্বপ্নগুলোর বাস্তবায়ন অ্যাট এনি হাউ, অ্যাট এনি কস্ট আমাকে বাস্তবায়ন করতে হবে। এটার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় জীবনে। যে কোনো কিছু পেতে গেলেই স্যাক্রিফাইসের কোনো বিকল্প নেই। তো চলেন দ্যাটস তাহলে আমরা আজকে একটা ডিসিশন নিচ্ছি, রাইট কি না? তো চলেন, এই জন্য উনি একটা কবিতা লিখেছিলেন মুকুন্দ দাস অনেক দিন আগে। ওনার কবিতাটার নাম হচ্ছে আমি। উনি লিখেছেন আমাকে নিয়ে, যে আপনার ভিতরে যে একটা আমি আছে এটাকে একটু জাগ্রত করেন, আপনার মধ্যে যে একটু ক্ষমতা আছে এটাকে একটু প্রকাশ করতে হবে, মানুষকে এটা দেখাই দিতে হবে, প্রমাণ করতে হবে। তো দ্যাটস এই কবিতার প্রথম যে উক্তিটা রয়েছে যে আমার ভেতর আছেন আমি, যখন আমার জাগে আমি তখন বিশ্বময়, ভিক্ষা তখন বিশ্ববাসী আমার কাছেই মাগে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, দেখেন টোটালি উনি বিশ্বটাকে ওভাবে করে তুলে ধরেছেন। দেন উনি বলেছেন দ্বিতীয় উক্তিতে, আমি তখন বিশ্বগুরু, আমার বিনায় বাজে, আমার ইচ্ছায় লেগে আছে যে যার আপন কাজে। থার্ড উক্তিতে কথাটা বলেছেন যে আমার আদেশ মান্য করেই চলছে সবে ভাই, তাই তো আমার সেই আমিটা জাগিয়ে তোলা চাই। তার মানে আপনার মধ্যে যে একটা আমি আছে, আপনার মধ্যে যে একটা ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে, এটাকে একটু জাগ্রত করতে হবে, এটাকে প্রকাশ করতে হবে, ডিসকভার করতে হবে। তাহলেই কিন্তু আপনার দ্বারাই আপনার আমিটাকে কিন্তু আগামী দিনের আমি কে তৈরি করবে? কে তৈরি করবে? একটু কথা বলি প্লিজ। আগামী দিনের আমাকে কে তৈরি করবে? আল্লাহ তাআলা তৈরি করবেন নাকি আপনি? আল্লাহ তাআলা কিন্তু তৈরি করবেন না। উনি ওনার কোরআনে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেছেন যে আমি কোনো ব্যক্তির, কোনো জাতির কখনো কোনো ভাগ্যের পরিবর্তন কিন্তু আমি আল্লাহ তাআলা ঘটাই না, যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি তার নিজের ভাগ্যকে নিজে পরিবর্তন করে। তার মানে আপনার আগামী দিনের ভবিষ্যৎ, আপনার আগামী দিনের ভাগ্য বলেন, যাই কিছু বলেন, সব কিছুর নিয়ন্ত্রণ কার হাতে? কার হাতে? এটা আপনার হাতে। তো দ্যাটস ওয়াই আপনার এই যে আপনার মধ্যে যে আমিটা আছে, এই আমিটাকে একটু জাগিয়ে তুলতে হবে। আপনার মধ্যেও কিন্তু এই ক্ষমতাটা দিয়েছেন। আপনার কাছে একটু প্রশ্ন করি, দেখেন তো আল্লাহ তাআলা কি কখনো কারোর সাথে পার্সিয়ালিটি করতে পারে, যে কারোরে কম দেয় আর কারোরে বেশি দেয়? তাহলে এটা কিসের ফল? আমাদের কর্মফল। আপনি একটু তাকান, মনে করেন আমরা মুসলমান ধর্ম অবলম্বী, যারা মুসলমান ধর্ম অবলম্বন করে না তারা কি আল্লাহর ইবাদত করে? তাহলে আমেরিকান, অস্ট্রেলিয়ান, ইউরোপিয়ান, তাদের ভিতরে এত উন্নতি, আমাদের মধ্যে নাই কেন? তারা কি আল্লাহর বেশি বেশি ইবাদত করে? তাহলে তাদের এত ডেভেলপমেন্ট, আমাদের নাই কেন? কারণ তারা চায়, কারণ আল্লাহ তাআলার সিস্টেমটাই একটু ভিন্ন। ওনার কাছে যে আবেদন কেউ করে না, ওই আবেদন উনি কখনো রিটার্নও দেয় না। অ্যান্ড আপনি কি কখনো এই আবেদন করছেন যে আমি প্রতি মাসে 1 কোটি টাকা আয় করব? একটু বলেন তো, আমরা কেউ জীবনে এই স্বপ্ন দেখছি? একদম হার্ট থেকে বলেন, দেখছেন? তাই জন্য মানে সে বলছে, আমাদের কি নাম, ফারুক। এখন দেখেন আমরা খুব কমই কিন্তু বাস্তব, মানে রিয়েলি এটা হয় না। দেখবেন যে আপনি কতদিন বসে জীবনটাকে নিয়ে ভাবছেন যে আমার জীবনটা কেমন হবে, আমি আগামী দিনের আমার আমিকে কেমন দেখতে চাই, এটা নিয়ে ভাবি আমরা কিন্তু সবসময় অ্যাজ ইউজুয়াল। তো তার মানে আমি যখন ভাবি, আমি যখন চিন্তা করি, এইটাই আল্লাহ তাআলার কাছে কি আবেদন। কারণ একজন আমরা নামাজ পড়তে দাঁড়াই, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এটা যদি না বলি নামাজ হবে না। আমি যদি আল্লাহু আকবার দিয়ে নিয়ত বাঁধি, নামাজ হবে কি না? তার মানে এটাই কিন্তু নিয়ত, এটা মুখে বলতে হয় না। তার মানে আমার চিন্তা, আমি যখন ভাবি, এটাই আল্লাহ তাআলার কাছে কি আবেদন, আর ওইটাই উনি একসময় আমার জীবনে রিটার্ন করে। তার মানে ওনার কাছে যে আবেদন নাই, যেটা আমি চিন্তা করি নাই, ভাবি নাই, কখনো চাই নাই, ওই জিনিস আমার জীবনে কখনো বাস্তবায়ন হবে না। তো দর্শক, আপনার আগামী দিনের পৃথিবী কিন্তু আপনিই ডিজাইন করবেন, আপনার আগামী দিনের পৃথিবীটা আপনাকেই তৈরি করতে হবে। তো দ্যাটস ওয়াই ওই স্বপ্নটা আমার মধ্যে তৈরি হইতে হবে, ওই ক্ষমতাটা আমার মধ্যে আছে, এটা আমাকে বুঝতে শিখতে হবে। আর নেচার কিন্তু আল্লাহ, দেখেন আল্লাহ এক একজন মানুষকে কিন্তু এক এক কাজে নিয়োজিত করে রাখছে। উনি কত চমৎকার ব্যালেন্স করছে, কারোরে মুসি বানাইছে, কারোরে দেখেন সুইপার তৈরি করছে, কারোরে রিক্সা ড্রাইভার বানাইছে, কারোরে বাসের ড্রাইভার তৈরি করছে। সে কিন্তু ওই কাজ নিয়ে হ্যাপি, তার ওই কাজের মধ্যেই কিন্তু তার গর্ববোধ আছে, রাইট ও রং। আর যদি এটা না হইতো তাইলে কিন্তু পৃথিবীর ভারসাম্যতা কোনোদিনও ঠিক থাকতো না। তো দেখো হোয়াটএভার, এই জন্য প্রত্যেকেই কিন্তু তার আগামী দিনের পৃথিবীর ডিজাইন, নিজের জীবনের ডিজাইন কে তৈরি করে? সে নিজে।
তো দ্যাটস ওয়াই আসেন আমরা যদি ওভাবে করে নিজেকে ভাবতে পারি, নিজেকে যদি ওভাবে করে তৈরি করতে পারি, তাইলে কিন্তু এটা আগামী দিনে ওভাবেই তৈরি হবে। তো চলেন, দ্যাটস ওয়াই আমি চাইবো যে প্রত্যেকে আমিকে একটু ডিজাইন করেন। আজকে অন্তত বাড়িতে বসে প্রতিদিন রাত্রে অপচয় করে সময়টাকে নষ্ট না করে একটু ভাবেন ব্যবসাটা নিয়ে কতদিন ভাবেন। প্রতিদিন কি আমরা ব্যবসাটা নিয়ে ভাবি কিনা একটু সবাই ভাবি? প্রতিদিনকে মনে করেন যে আপনার চাকরি বাকরিতে যেমন প্রত্যেক দিনই অন ডিউটিতে অন টাইমে আপনাকে যেতে হয়, আপনার ভিতরে চিন্তা তৈরি হয়, কিন্তু অ্যাক্সিডেন্টের জন্য প্রতিদিন কি এই টানটা আছে, এই দরদটা তৈরি হয় যে আজকে আমি অফিসে যাব কি না, এই বিজনেসের জন্য আমি আজকে কি করলাম, এই বিজনেসের জন্য আজকের দিনের আমার পদক্ষেপটা কি, এটা কিন্তু আমরা আসলে বাস্তবত্বে ওভাবে নিতে পারি না। আর এই জন্যই কিন্তু আমাদের ডেভেলপমেন্ট কম আসে। তো চলেন এই জন্য এই কথাটা নিয়ে একটু স্টার্ট করতে গেলাম যে আপনার আমিকে তৈরি করতে হবে। এখন আমি যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ে ডিসিশন নিতে চাই, তাহলে দরকার কি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি সম্পর্কে আমাকে ভালো ধারণা থাকতে হবে যে এই ইন্ডাস্ট্রিটা কতটুকু ইন্ডাস্ট্রি। আমি 7টা কোটেশন নিয়ে একটু কথা বলবো, এটা দিয়ে আজকে শেষ করব। যদি লম্বা কথা বললে হয়তো অনেক টাইম লাগবে, ওদিকে যাব না, একটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো আজকে। তো দ্যাটস ওয়াই আমাকে জানতে হবে এই ইন্ডাস্ট্রির ক্ষমতা। যেমন আমরা জানি মিউজিক এটা কি একটা ইন্ডাস্ট্রি, রাইট অর রং? মুভি এটা কি একটা ইন্ডাস্ট্রি। তার মানে প্রতিটা ইন্ডাস্ট্রির সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু একটা টার্ন ওভার আছে, যে আমি কোন ক্ষেত্রতে যাচ্ছি, এই ইন্ডাস্ট্রিটা কত বড়, ব্যক্তিটা কতটুকু, এটা সম্পর্কে যতক্ষণ না বুঝতে পারবো তাহলে আমি কিন্তু এটার পেশা নিয়ে কিন্তু আমার ভিতরে ডাউট থাকবে। যেমন আমাদের দেশে মা বাবারা যখন ছেলে মেয়ে জন্মগ্রহণ করে সবাই স্বপ্ন দেখে কি আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, লয়ার হবে, এরকম স্বপ্ন দেখে, রাইট অর রং? তার মানে কি তারা জানে দেনো যে আমার ছেলেটা যদি ডাক্তারি পেশা যায় তার লাইফটা কি সিকিউর, সে যদি একজন লয়ার হয় তার লাইফটা কি সিকিউর, সে বুঝতে পারে যে এটার ভবিষ্যৎ কি অনেক চমৎকার, অনেক এক্সিলেন্ট তার স্বপ্ন ভবিষ্যৎটা। ঠিক আমি যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ের ভবিষ্যৎটা বুঝতে না পারি তাহলে কীভাবে আমি ডিসিশন নিব কেন আমি নেটওয়ার্ক মার্কেটিংয়ে টিকে থাকবো, রাইট কি না? কোনোদিনও সম্ভব নয় টিকে থাকা, তাহলে আপনার জন্য সাময়িক। দ্যাটস ওয়াই নেটওয়ার্ক মার্কেটিংয়ের একটা পরিসংখ্যান আছে যে প্রথম 6 মাসে 60% লোক নেটওয়ার্ক মার্কেটিং পেশা থেকে জড়ে যায়। এটা কিন্তু প্রমাণিত যে প্রথম সর্বোচ্চ যে 100% লোক ব্যবসা স্টার্ট করলেও প্রথম 6 মান্থের ভিতরে কত পার্সেন্ট লোক ব্যবসা ছাড়ে? 60% লোক কিন্তু বিজনেস থেকে কুইট করে, তারা 5-6 মাস পর্যন্ত টিকে। কারণ কি? তারা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ের ভবিষ্যৎটা বুঝতে পারে নাই। ওরা কিন্তু ফিউচারটা বুঝতে পারে না, ওরা মনে করছে এটা একটা সাময়িক বিজনেস, এটা কোনো শর্ট টার্ম গোলসের বিজনেস নয়, এটা কিন্তু অনেক লং টার্ম গোল। এটা এরকম না যে আমি 2 দিন জয়েন করলাম মনে হয় যে রাতারাতি আমি এখান থেকে অনেক কিছু করে ফেলবো, নেভার। পৃথিবীতে কোনো কিছুই কিন্তু মিরাকেল না, পৃথিবীতে কোনো কিছুই আপনি ঘটে না, এটাকে ঘটাইতে হয়, ঘটনার জন্ম দিতে হয়। তো দ্যাটস ওয়াই আপনাকে মনে করতে হবে যে আমি আগামী দিনের পৃথিবীতে একটা ঘটনার জন্ম দিব, আমার জন্মটা শুধু এভাবে হয় নাই, এরকমভাবে থাকার জন্য হয় নাই। তো এটা আবার এই জন্য নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কিছু মতামত যদি দেখি, এই ভদ্রলোক আমরা ওনাকে প্রত্যেকে জানি, AJP আব্দুল কালাম, উনি ইন্ডিয়ার একজন প্রেসিডেন্ট ছিলেন, রাইট কিনা? অবশ্য বিজ্ঞানী। আর ওনার পরবর্তীতে যে বড় পরিচয়টা এটা হচ্ছে ইন্ডিয়ার এক্স প্রেসিডেন্ট। উনি নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে একটা চমৎকার মন্তব্য করেছেন। উনি বলছেন নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য ফার্স্ট গ্রোয়িং বিজনেস অফ 21st century হুইচ মাস্ট বি জয়েন্ড বাই এভরি ইয়াং ম্যান অ্যান্ড ওম্যান গ্লোবালি, আদারওয়াইজ ইউ ক্যান নট নেভার গেট দ্য বেস্ট অফ ইউর ইউথ এজ। তার মানে বর্ণনাটা কি? উনি বলেছেন যে একজন ব্যক্তি যদি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় তার রিয়েল এইজে যদি সে না আসে, ইউথ বয়সে না আসে, তাহলে তার ইউথের যে ক্ষমতা আছে, পাওয়ার আছে, এটাকে সে কোনোদিনও উপলব্ধি করতে পারবে না। ইভেন বলা হয় যে 21st century বিজনেস, আগামী দিনের সবচেয়ে ফার্স্ট গ্রোয়িং যে ইন্ডাস্ট্রি, দ্যাট ইজ দ্য নেটওয়ার্ক মার্কেটিং, দ্যাট ইজ দ্য ডাইরেক্ট মার্কেটিং ইন্ডাস্ট্রি। কিছুটা কি উপলব্ধি করা যায়? সেই জন্য এই ইন্ডাস্ট্রিটা কিন্তু অন্যরকম। ইভেন যদি আমরা দেখি বর্তমান ওয়ার্ল্ডে কিন্তু অনেক আমরা যদি টপ ওয়ার্ল্ডের কয়েকজন ব্যক্তির নামের তালিকা তৈরি করি, ধনীর তালিকা, তাদের মধ্যে যে লোকগুলোর নাম আছে তাদের অনেকেরই কিন্তু একটা ডাইরেক্ট সেলিং একটা আলাদা একটা ইউনিট প্রত্যেকের আছে।
তার মধ্যে আমরা বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার কিন্তু 3টা কোম্পানি আছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে। তার 3টা কোম্পানি, তার ওয়ান অফ দ্য কোম্পানির নাম হচ্ছে ACN। আজকে আপনারা ইন্টারনেটে সার্চ করবেন, দেখবেন যে আপনি খুঁজে পাবেন যে নেটওয়ার্ক মার্কেটিং একটা কোম্পানি রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। দ্যাটস ওয়াই সে একটা কথা বলেছে যে আমাদের অনেকের মধ্যে একটা ধারণা যে নেটওয়ার্ক মার্কেটিং মনে হয় এটা একটা পিরামিড স্কিম। এটা অনেকের মধ্যে একটা ধারণা যে এটা একটা গেমলিংয়ের মতো। যেন বাংলাদেশেও কিন্তু এই ইন্ডাস্ট্রিটাকে নিয়ে অনেকেই কিন্তু গেমলিং করেছে, কারণ কি তারা কিন্তু এই জিনিসটা বুঝতে ব্যর্থ হয়েছে অনেকে। তো এটা নিয়ে আমি যদি একটু ছোট্ট ব্যাখ্যা দেই, তাইলে হয়তো কিছুটা আপনাদের কাছে ক্লিয়ার হবে আই থিঙ্ক। তাহলে চলেন আমরা একটু যেতে চাই। যে এই ব্যাখ্যাটা উনি বলেছে যে নেটওয়ার্ক মার্কেটিংকে যারা পিরামিড স্কিম বলে, বাস্তবতে নেটওয়ার্ক মার্কেটিং পিরামিড স্কিম নয়, পিরামিড স্কিমটা হচ্ছে কর্পোরেট কালচার। ওনার ব্যাখ্যাটা হচ্ছে কর্পোরেট কালচারটা হচ্ছে রিয়েল পিরামিড। একটু যদি ব্যাখ্যাটা দিই তাহলে বুঝবেন কর্পোরেট কালচারে কি হয়, পিরামিডটা কেমন। আমরা হয়তো পিরামিডের স্কিম তো সবাই জানি, পিরামিডের চিত্রটা কেমন এটা না, এটা কিন্তু হচ্ছে পিরামিডের স্কিম। এখন একটা কর্পোরেট ইন্ডাস্ট্রি, ধরেন এটা একটা ইন্ডাস্ট্রি কীভাবে নিয়ন্ত্রিত হয় দেখেন তো। সর্বনিম্ন স্তরে যে লোকগুলো থাকে তাদের নাম কি? ওয়ার্কার, রাইট? এখন দেখেন একটা ইন্ডাস্ট্রিতে সিইও এই পদবি বেশি থাকে নাকি ওয়ার্কার বেশি থাকে? সিইও কয়জন থাকে? একজন। তার মানে রিয়েলি সিইও থেকে স্টার্ট হয়েছে, স্ট্রাকচারটা কিন্তু পিরামিড স্ট্রাকচার। দেন যদি আপনি যান ওয়ার্কারগুলোকে কারা নিয়ন্ত্রণ করে, যদি আমরা খুব শর্টকাট বলি, কিছু সুপারভাইজার থাকে যারা ওয়ার্কারদেরকে কি করে? নিয়ন্ত্রণ করে। কিছু অনেকগুলো সুপারভাইজারকে যিনি নিয়ন্ত্রণ করে, মনে করেন যে উনি একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ম্যানেজার লেভেলের কোনো একজন লোক, রাইট কি না? এখন অনেকগুলো উইংসের অনেকগুলো ম্যানেজারকে যিনি নিয়ন্ত্রণ করে উনিকে একজন জিএম হইতে পারে। আর কয়েকটা উইংসের জিএমকে যিনি নিয়ন্ত্রণ করে উনি হচ্ছে কি? কোম্পানির সিইও। অ্যান্ড ওনার উদাহরণটা এই জায়গাটায় দেখেন তো, একজন ওয়ার্কার যদি আজকে কোনো একজন সুপারভাইজারের কাছে গিয়ে তার স্বপ্নের কথা বলে যে স্যার আমি তো আগামী অল্প দিনের ভিতরে সুপারভাইজার হইতে চাই, আপনি কি আমার সহযোগিতা করবেন কিভাবে সুপারভাইজার হওয়া যায়? এখন বলেন তো তার সাজেশন কি? সে কি আপনাকে উইলিংলি হেল্প করবে নাকি কালকে থেকে বাঁকা চোখে দেখবে? 100% আপনি নিশ্চিত থাকেন সে চেষ্টা করবে কিভাবে আপনাকে এই বিজনেস থেকে বা এই চাকরি থেকে আপনাকে কিভাবে তাড়ানো যায়। কারণ হচ্ছে আপনার স্বপ্নটা কার চেয়ারের দিকে? তার চেয়ারের দিকে। এখন একজন সুপারভাইজার যদি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাছে গিয়ে বলে যে স্যার আমি তো দ্রুত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হইতে চাই, সে কি তাকে হেল্প করবে? এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যদি একজন জিএমের কাছে গিয়ে বলে আমার জিএম হওয়ার টার্গেট আছে, সে তাকে হেল্প করবে? একজন জিএম যদি ভুলে কোম্পানির মালিকের কাছে গিয়ে বলে আমার তো মালিক হওয়ার স্বপ্ন আছে, উনি কি বলবে? যে কালকে থেকে আপনার আসার দরকার নাই, রাইট অর রং? দ্যাট ইজ দ্য কর্পোরেট কালচার। এই কালচারে সবসময় ইভেন আপনারাও যেই জায়গায় কাজ করেন প্রতিটা জায়গায় কিন্তু এরকম একটা নোংরা রাজনীতি আছে, রাইট অর রং? বাইরে একরকম, ভিতরে সব জায়গায় কিন্তু একটা রাজনীতি আছে। বাট আপনি যদি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির দিকে আসেন, একটু এভাবে চিন্তা করেন যে এখানে আমরা যারা এক্সিলেন্টের যদি কথা চিন্তা করি, আমরা এখানে যারা কাজ করি সর্বনিম্ন স্তরে তাদের ডিজিগনেশন কি? মেম্বার। ধরেন আপনাদের অফলাইনে যারা আপনাদেরকে নিয়ন্ত্রণ করে তাদের পদবি কি? এসওদেরকে যারা নিয়ন্ত্রণ করে তাদের পদবি কি? এমওদেরকে যারা নিয়ন্ত্রণ করে তাদের পদবি কি? জিএম। এজিএমদেরকে নিয়ন্ত্রণ করে কে? জিএমদের অফলাইনে কে আছে? স্টার। এখন বলেন তো একজন মেম্বার যদি আজকে একজন এসওর কাছে যান, গিয়ে আপনি বলেন যে স্যার আমি তো ব্যবসাটা স্টার্ট করছি আপনার টিমে, আমি কিন্তু আগামী 2 মাসের মধ্যে এসও হইতে চাই। এখন বলেন তো আপনার অফলাইন এসও কি খুশি হবে না বেজার হবে? উনি কি আপনাকে হেল্প করতে চাইবে? আপনি যদি একজন এমওর কাছে যান সে কি হেল্প করবে? একজন এজিএমের কাছে যান সে কি হেল্প করবে? সে কি চাইবে যে আপনি তার মতো এজিএম হন? চাইবে কি না? একটু কথা বলেন, চাইবে? বরংস আপনার যাওয়ার দরকার হয় না, বরংস এসও আপনার কাছে আসে, একজন এমও আসে, একজন এজিএম আসে, একজন জিএম আসে, একজন স্টার আপনার কাছে আসে। আজকে ডাইরেক্টর হিসাবে আমিও আপনাকে বলতেছি আপনি আসেন, আমি আপনাকে শিখাই কিভাবে এখানে স্টার হওয়া যায়, রাইট অর রং? দ্যাট ইজ দ্য রিয়েল ফ্যাক্ট অফ নেটওয়ার্ক মার্কেটিং, দ্যাট ইজ দ্য হেল্পিং টেন্ডেন্সি অফ নেটওয়ার্ক মার্কেটিং, দ্যাট ইজ দ্য বিউটি অফ ডাইরেক্ট সেলিং, যেটা অন্য ইন্ডাস্ট্রিতে কিন্তু এই বিউটিটা নাই।
ওখানে কিন্তু কাউকে না কাউকে ফেলে দিয়ে কিন্তু আপনাকে উঠতে হবে, প্রতিযোগিতা করে কিন্তু লড়াইতে টিকে থাকতে হবে। এটা একটা প্রতিযোগিতা, আপনি যত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এখন দেখেন তো, দৌড় প্রতিযোগিতায় যদি আজকে 100 জন লোক অ্যাটেন্ড করে, এখন আমরা নিশ্চিত যে বিজয়ী হবে কয়জন? যদি 3টা প্রাইজ থাকে 3 জনই বিজয়ী হবে, কিন্তু সবাই কিন্তু দৌড়টা ঠিকই শেষ করে, রাইট অর রং? হ্যাঁ, কিন্তু ওখানে টাইম ছোট্ট একটা ফ্যাক্ট। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা দৌড় প্রতিযোগিতা, আজকে আমাদের 2,15,000 মেম্বার দৌড় দিয়েছে। এখন প্রত্যেকে যদি ডেডলাইনটা শেষ করে, তারা সবাই কি স্টার হবে নাকি হবে না? নাকি প্রথম 100 জন হবে? কুয়ালালামপুর থেকে কি প্রথম 100 জন স্টার হবে? নাকি ডেডলাইন ক্রস করলে সবাই হবে? সবাই হবে। দ্যাট ইজ দ্য বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিং। এই ইন্ডাস্ট্রিতে কিন্তু সবাই বিজি হইতে পারে। আপনি দেখেন, সবাই সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে পদবিতে সবাই জয়েন করে, অনেকেই জয়েন করে, কিন্তু সবাই কি সেনাপ্রধান হইতে পারে? সুযোগ নাই। কারণ কি, ফোর্স থাকতে হবে, টাইমিংয়ে মিলাইতে হবে। কিন্তু আপনার কাছে কি আছে? যোগ্যতা আছে। সমস্ত কিছু থাকার পরেও কিন্তু ওই ফোর্সে যাওয়ার ক্ষমতা আপনার নাও হইতে পারে, রাইট অর রং? এটা লাক এবং অনেকগুলো টাইমিং, অনেক কিছুর বিষয়। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এই ইন্ডাস্ট্রি থেকে যে কেউ চাইলে যে কোনো মুহূর্তেই কিন্তু ওই লেভেলগুলোতে যেতে পারে। এটা হচ্ছে মেইন বিউটি। তো দ্যাটস ওয়াই যারা মনে করে যে না, এটা একটা মানে পিরামিড স্কিম, এটা একটা গেম লিঙ্ক, এখানে অনেকগুলো লোক কাজ করবে, সবাই সমানভাবে লাভবান হয় না, ভবিষ্যৎটা অনেক বেশি ভালো না, ফিউচারটা অনেক বেটার না, এটা যাদের মধ্যে থাকবে তারা কখনো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে টিকবে না। দ্যাটস ওয়াই এই কথাটাই ডোনাল্ড ট্রাম্প ব্যাখ্যা দিয়েছেন। দেন যদি আমরা যাই যে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে, গ্লোবালি এই ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থাটায়, এটা 2015-এর পরে তেমন একটা আপডেট করা হয়নি, অনেক আগের তথ্য। তারপর আমি একটু শেয়ার করি আপনাদের সাথে যে এই ইন্ডাস্ট্রিটার, এটার মার্কেটের ব্যাপ্তিটা কত বড়, এটা নিয়ে যদি একটু আমরা কথা বলি। বলা হয় যে বর্তমানে প্রায় $30 বিলিয়ন ইন্ডাস্ট্রি হচ্ছে, $US ইন্ডাস্ট্রি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। তার পক্ষান্তরে শুধুমাত্র ইউএসএতে এই পরিমাণ টার্নওভার হয় এই বিজনেসে। যদি সেকেন্ড আমরা যাই, ওয়ার্ল্ড ওয়াইড বলা হচ্ছে $167 বিলিয়ন ইন্ডাস্ট্রি হচ্ছে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিটা এত বড়, তার পক্ষান্তরে যদি আমরা একটু তুলনা করি তাহলে বুঝবেন। আমরা জানি যে মিউজিক ইন্ডাস্ট্রিটা কত বড় একটা ইন্ডাস্ট্রি পৃথিবীতে, রাইট? বাট এটা হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড মাত্র $16.5 বিলিয়ন ইন্ডাস্ট্রি। ইভেন তার পাশাপাশি যদি আমরা মুভি ইন্ডাস্ট্রির কথা বলি, আজকে হলিউড, বলিউড বলেন, সারা ওয়ার্ল্ড ব্যাপী এটা একটা বৃহৎ ইন্ডাস্ট্রি, এটা আমরা প্রত্যেকেই জানি, রাইট? বাট এই ইন্ডাস্ট্রির ব্যাপ্তি হচ্ছে মাত্র কত বিলিয়ন? $67 বিলিয়ন ইন্ডাস্ট্রি। তার প্রেক্ষাপটে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিটা তার কয়েক গুণেরও বেশি। তার মানে এটা একটা বৃহৎ ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে হিউজ মানুষ চাইলে তার নিজেকে পরিবর্তন করার সুযোগ নিতে পারে, যেটা আদার্স ইন্ডাস্ট্রিতে কিন্তু এই সুযোগটা নেই। তো দ্যাটস ওয়াই চলেন আমরা একটু ধারণা দিই যে একজন ব্যক্তি যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ে সে কেন টিকবে, কেন নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আমরা আসব, তার 7টা কারণ নিয়ে আমি একটু কথা বলতে চাই। 7 রিজন যে ওয়াই পিপল জয়নিং নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। 7 রিজন নিয়ে আমি কথা বলবো। তো ফার্স্ট, তার আগে একটু ধারণা দিই আপনাদেরকে। বর্তমানে বলা হয় আমেরিকাতে প্রতি 8 জন লোকের মধ্যে 1 জন লোক নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি অথবা হোম বেস বিজনেসের সাথে তারা জড়িত। প্রতি 8 জনে কতজন? 1 জন। প্রতি 8 জনে 1 জন লোক কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির সাথে তারা জড়িত। ইভেন যদি আমরা দেখি, শুধুমাত্র আমেরিকাতেই প্রায় 13 মিলিয়ন লোক নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে তারা কাজ করছে। ইভেন যদি আমরা বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড পরিসংখ্যান দিই, তার পরিসংখ্যানটা কিন্তু অনেক বেশি। তাহলে চলেন আমরা একটু কারণগুলো খুঁজে বের করি, কেন আমি নেটওয়ার্ক মার্কেটিং করব, সবচেয়ে মূল কারণগুলো কি। এর মধ্যে কয়েকটা কারণ আমি ব্যাখ্যা করেছি। তা প্রথম একটা রিজন, যে 7 রিজন ওয়াই পিপল শুড স্টার্ট নেটওয়ার্ক মার্কেটিং। কেন আমি এই ইন্ডাস্ট্রিতে টিকবো? আমি যদি এই ইন্ডাস্ট্রির ফিউচার বুঝতে না পারি, তাহলে কি আমি টিকবো? একটু কথা বলতে হবে, টিকবো কি না? আমি টিকতে পারবো না। কিন্তু তাহলে আমাকে ফার্স্ট ক্লিয়ার হইতে হবে কেন আমি ইন্ডাস্ট্রিতে আসব, এই ইন্ডাস্ট্রিটা সবার কাছে কেন গ্রহণযোগ্যতা পায়। তার প্রথম কথা হচ্ছে যে এই ইন্ডাস্ট্রির প্রথম শব্দটা হচ্ছে, এই বিজনেসটা যে কোনো একজন লেভেলের লোকেই চাইলে এটাকে কি করতে পারে?
অ্যাফোর্ড করতে পারে, দ্যাট ওয়ান ইজ অ্যাফোর্ডেবল। যেমন আপনি জানেন অনেক ব্যবসা করা যায়। কুয়ালালামপুরে যদি আপনি আজকে একটা ছোটোখাটো দোকান নিতে চান, ব্যবসা স্টার্ট করেন, আপনার মিনিমাম কত বিনিয়োগ লাগবে? ইউ হ্যাভ এনি আইডিয়া? অন্তত 50-60 লাখ টাকা নিচে স্টার্ট করাটা অনেক হয়তো ডিফিকাল্ট হবে। অন্তত 10-20 লাখ টাকা নিচে চিন্তা করাও যাবে না। রাইট অর রং? একটু কথা বলেন, রাইট কি না? তার মানে এটা কি সবার জন্য অ্যাফোর্ডেবল? ব্যবসাটা অনেক ভালো, এই ব্যবসা করে অনেক টাকা আয় করা যাবে, কিন্তু এটা আপনার জন্য অ্যাফোর্ডেবল না। রাইট কি না? তাহলে ব্যবসাটা দেখতে হবে যেটা কতগুলো মানুষের কাছে অ্যাফোর্ডেবল। হ্যাঁ, বা যত বাংলাদেশিরা বুকিত বিনতানে থাকে এই এরিয়াতে কতজন লোক আছে যারা অ্যাফোর্ড করতে পারবে 10 to 20 লাখ টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা শুরু করবে? ব্যবসা কিন্তু অনেক ভালো, তার মানে এটা অ্যাফোর্ডেবল না। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এই ইন্ডাস্ট্রিটা, এই ব্যবসাটা শুরু করতে পারে এই ক্ষমতা কাদের আছে বলেন তো? কতজনের আছে? বুকিত বিনতানে যত লোক আছে সবার আছে কিনা? একটু কথা বলেন, সবার কি আছে? সবার কি পারে যে 10,000 টাকার মধ্যে পণ্য ক্রয়ের ক্ষমতা কি সবার নাই? দ্যাট ওয়ান ইজ অ্যাফোর্ডেবল। আপনাকে দেখতে হবে আমি ব্যবসাটা করি, কত মানুষ ব্যবসাটাকে অ্যাফোর্ড করতে পারবে, এই যোগ্যতাটা কত মানুষের আছে। যে দেখেন একটা ট্রেডিশনাল বিজনেসে এই যোগ্যতাটা কিন্তু আমরা অল্প লোকেও পার্সেন্টেজ দিয়ে বলতে পারি নাই, কিন্তু এই ইন্ডাস্ট্রির জন্য স্টার্ট করার ক্ষমতাটা কিন্তু সবার আছে, এটা আমরা বলতে পেরেছি। দ্যাট ওয়ান ইজ অ্যাফোর্ডেবল, যে ব্যবসাটা অ্যাফোর্ডেবল হতে হবে। সেকেন্ড কথা বলা হচ্ছে ব্যবসাতে একটা জিনিস থাকতে হবে, বিজনেস মানে কি? রিস্ক। এই জন্য কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে রিস্কটা কতটুকু? পার্সেন্টেজটা কি? 0%। অ্যান্ড আমি এই ব্যবসায় কত টাকা বিনিয়োগ করেছি? একটু কথা বলেন, কত টাকা বিনিয়োগ করছেন? কোনো টাকা বিনিয়োগ করছেন? তাহলে ব্যবসা কেন করবেন? কালকে ব্যবসায় আসবেন না, যাবেন না, আপনার কি কোনো লস আছে? তো ব্যবসা হবে না। এটাই সবচেয়ে বড় সমস্যা। কারণ কি, ব্যবসায় তো আমার কোনো বিনিয়োগ নাই। আমি ছোটোবেলা থেকে চট্টগ্রামে বড় হয়েছি। চট্টগ্রামে কিন্তু মানুষের ভিতরে বিজনেস মেন্টালিটি বেশি। ওরা বলে ব্যবসার কুমটা আগে ঠিক থাকতে হবে, মানে ব্যবসার বিনিয়োগ ঠিক থাকতে হবে। যদি পুঁজি থাকে তখন ব্যবসার প্রতি দরদও কি থাকে? দরদ থাকে। আপনি যদি 20 লাখ টাকা দিয়ে একটা দোকান খোলেন বুকিত বিনতানে, এটা কি কালকে থেকে বাচ্চা দেওয়া শুরু করবে? তাহলে আপনাকে দোকানে মাল উঠাইতে হবে, প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা দোকানে শ্রম দিতে হবে। হাসপাতালের বেডে থাকলেও ফোন দিয়ে খবর নেবেন যে দোকানটা কর্মচারী খুলছে কিনা। রাইট অর রং? কারণ আজকের দিনে যদি দোকানের শাটারটা বন্ধ থাকে তাহলে দোকানদার আজকে এমপ্লয়ের খরচটা লস, আজকের দিনে অফিস ভাড়া লস, দোকান ভাড়া লস, অনেক কিছু আমার লস আছে। রাইট কিনা? কিন্তু আমি এই ব্যবসাটা স্টার্ট করছি, এই ব্যবসার লস কি? নাথিং। কারণ আমি কালকে থেকে বিজনেস না করলে আমার কোনো লস নাই। তো দ্যাটস ওয়াই কিন্তু অনেক মানুষই কিন্তু ব্যবসাটায় টিকতে পারে না। তারা মনে করে যে দূর আইলাম গেলাম, অসুবিধে কি, বন্ধুবান্ধব বলছে এই জন্য কিছু প্রোডাক্ট নিছি, এখন আর ভাল লাগে না, কালকে থেকে আর যাব না। কারণ কি, আমার কোনো বিনিয়োগ নাই। এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের একটা রং সাইড। আপনি দেখেন, যদি আপনি বুকিত বিনতানে মালয়েশিয়াতে বসে যদি প্রতি মাসে 4,80,000 টাকা, নিয়ার অ্যাবাউট 5 লাখ টাকা আয় করতে চান, এই ব্যবসার বিনিয়োগ কত লাগবে? কত? নেটওয়ার্ক মার্কেটিংয়ে লাগবে না, কিন্তু ট্রেডিশনালি কত লাগবে? 1 কোটি টাকা বিনিয়োগ করে মাসে 5 লাখ টাকা আয় করা যাবে? আমি তুলে দিব, কেউ আমার সাথে চ্যালেঞ্জে আসেন, আমি 1 কোটি টাকা দিব, মাসে আমাকে 5 লাখ টাকা দিতে হবে। সবার দ্বারা সম্ভব? রিস্ক আছে কিনা? রিস্ক আছে, রিস্কও আছে কিন্তু। হ্যাঁ, কারণ ওই পরিমাণ কাজ, হ্যাঁ আপনি টার্গেট নিছেন, কিন্তু ওই পরিমাণ কাজ না করতে পারলে রেজাল্ট আনার কোনো সুযোগ নাই। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং মানুষ স্টার্ট করবে, এটা আরেকটা রিজন। কারণ কি, এই ব্যবসায় কোনো রিস্ক নাই। কারণ কি, ROI, বিজনেসে একটা কথা আছে, ROI মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। একটা বিজনেসে কেউ যদি বিনিয়োগ করে, তার ROI-তে পৌঁছতে, রিটার্ন অফ ইনভেস্টমেন্টটাকে রিটার্ন করতে কত সময় লাগে? একটু ট্রেডিশনালি চিন্তা করেন তো। যদি আপনি 10 লাখ 20 লাখ টাকা দিয়ে শুরু করছেন, এই 20 লাখ টাকা আয় করতে আপনার কতদিন সময় লাগবে বলেন? তার মানে দ্যাট ইজ রিস্ক। রাইট অর রং? আর নেটওয়ার্ক মার্কেটিং আমি স্টার্ট করছি কত টাকা দিয়ে? আমি হয়তো 7,000, 8,000, 10,000 টাকার প্রোডাক্ট নিছি, কিন্তু এটাকে যদি আমি বিনিয়োগও ধরি, এটাকে ইনভেস্টমেন্টটাকে রিটার্ন করতে কতদিন সময় লাগবে আমার? চাইলে 1-2 মাসে সম্ভব। রাইট অর রং? তো দ্যাটস ওয়াই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা আসলে বাস্তবত্বে কোনো রিস্ক নেই। এটা সেকেন্ড রিজন। সারা ওয়ার্ল্ডে মানুষ এই কারণে নেটওয়ার্ক মার্কেটিংকে পছন্দ করে।
থার্ড রিজনটা যদি বলা হয় যে এই বিজনেসে আরেকটা কারণ রয়েছে, এই কারণ রিস্ক নেই কেন, এই বিজনেসে আমার স্পেশাল কোনো এডুকেশনের দরকার হয় না। ধরেন আমি এখানে একটা পিৎজা দোকান দিব, তাহলে আমাকে পিৎজা স্পেশালিস্ট হইতে হবে, রাইট অর রং? আমি যদি মনে করি আমি একটা জুসের দোকান দিব, তাহলে আমাকে জুস বানানোতে সেরা হইতে হবে। আমি যদি মনে করি যে আমি একটা জুতার দোকান দিব, তাহলে জুতার দোকানের ব্যবসায় আমাকে সেরা হইতে হবে, নাহলে কিন্তু আমি রিস্কে থাকবো, রাইট অর রং? কিন্তু আমি নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট মার্কেটিং স্টার্ট করছি, কিন্তু এখানে যদি আমার কোনো এডুকেশন না থাকে, আমি কি ব্যবসাটা করতে পারবো কি না? আপনার ভিতরে নিজেকে তৈরি করার মতো ক্ষমতাটা কে তৈরি করে দিবে? কোম্পানি আপনাকে ডেভেলপ করবে, রাইট অর রং? দ্যাটস ওয়াই কিন্তু মানে আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে কথা বলছি, বলার চেষ্টা করছি আপনার মধ্যে ক্ষমতা আছে, এটাকে আপনি কি করেন, একটু বের করে নিয়ে আসেন, রাইট অর রং? তাহলে চলেন, এই জন্য বলা হয় যে এই বিজনেসটা করার জন্য বিজনেস কোনো ব্যাকগ্রাউন্ডের দরকার হয় না। দেখেন, যে কোনো ব্যবসা করতে গেলে যেই কাজ জানে তারে দিয়ে ওই কাজ করাইতে হয়। অ্যান্ড আপনারা বর্তমানে যেই কাজ করেন, এই কাজে আপনারা এক্সপার্ট, রাইট অর রং? আমাকে যদি আপনি দিয়ে দেন কালকে থেকে, আমি কি পারবো? কারণ কি, আমি এই বিজনেসে এক্সপার্ট না, কারণ আমার ওই কাজের ব্যাকগ্রাউন্ড নাই। ভাই, আমার ব্যাকগ্রাউন্ড, আমি সেলস পারসন, আমি যে কোনো জায়গায় গেলে সেলের কথা বলতে লজ্জা লাগে না। যে গত কিছুদিন আগে আমার বাসায় বেড়াইতে আসছে আমার ওয়াইফের বড় বোনের হাজব্যান্ড, তো দুলাভাই আসছে, হঠাৎ করে দুলাভাইয়ের মাথার দিকে তাকায় দেখতেছি ওনার মাথায় চুল কম, তো বলছে দুলাভাই চুল তো মনে হয় ঝরে যেতেছে। তো হ্যাঁ দুলাভাই চুল তো ঝরে যেতেছে, না আমার কাছে একটা প্রোডাক্ট আছে, এটা ইউজ করলে চুল ঝরা বন্ধ হয়ে যাবে। তা আমার ওয়াইফ বলতেছিল, বুঝলাম না, দুলাভাই বেড়াইতে আসছে, তোমার মনে হয় প্রোডাক্ট বিক্রি করার ইচ্ছা। তাই বলে তো সমস্যাটা কোথায়? দুলাভাইয়েরও একটা সমস্যার সমাধান হইলো, আমারও একটা বিক্রি হইলো, তাতে সমস্যাটা কোথায়? তার মানে আমি যে কোনো জায়গায় যখনই থাকি না কেন, ওই জায়গায় আমাকে ব্যবসার মানসিকতাটা কিন্তু আমরা রাখার চেষ্টা করি। ইভেন যখন জার্নি করি তখন চিন্তা করি পাশের সিটে এই লোকটা আমার সাথে 2-3 ঘন্টা বসে থাকবে, আর আমি তাকে আমার ব্যবসার জন্য অফার করবো না, একজন সেলসম্যান হিসেবে আমার প্রোডাক্ট নিয়ে কথা বলবো না, এটা কি হইতে পারে? এটা আপনার জন্য হয়তো কোনো কিছু না, বাট আমার জন্য এটা একটা ফ্যাক্ট। আমি মনে করি হ্যাঁ, তাকে আমাকে আমার অফার করা উচিত, আমার ব্যবসা সম্পর্কে তাকে ধারণা দেওয়া উচিত। কে নিবে এটা আমার ব্যাপার না, এটা আমি দেখব না। হ্যাঁ, কাকে আমি 1 জন 2 জন 5 জন 10 জনকে দিতে চাইবো, কেউ নিবে কিনা এটা আমি জানি না, বাট আমাকে বলতে হবে যে ভাই এটা আপনার লাগবে কিনা। এটা হচ্ছে সেলস পার্সনের কাজ, রাইট অর রং? রাইট অর রং? আমি 10 জনকে বলবো, কেউ নিবে না, তাতে কি আমি মাইন্ড করব? কালকে থেকে বলা বন্ধ করে দিব? আমরা এটাই করি। কিন্তু 1 বার 2 জন 5 জন 10 জনকে বলছি, যখন কেউ রেসপন্স করে না তখন বলতেছি না, গেছিলাম দেখছি হয় না, রাইট? কাজের প্রতি কালকে থেকে আগ্রহ নাই। তো দ্যাটস ওয়াই নেটওয়ার্ক মার্কেটিং এগুলো খুব পজিটিভ একটা সাইন। চলেন আমরা 3 নম্বর কারণটা দেখি। বলা হচ্ছে এনি ওয়ান ক্যান ডু। এটা থার্ড রিজন কেন মানুষ ডাইরেক্ট সেলিং ব্যবসায় আসবে। ইভেন আপনি কেন টিকবেন, কারণ কি যে কোনো লেভেলের মানুষ চাইলে এই ব্যবসাটা করতে পারে। একজন ডাক্তার কি নেটওয়ার্ক মার্কেটিং করে না? একজন লয়ার কি নেটওয়ার্ক মার্কেটিং করে না? হ্যাঁ, একজন রিক্সা শ্রমিক কি চাইলে পারে না কারো সেল করতে? তার মানে যে কোনো লেভেলের লোকেই চাইলে ব্যবসাটা করতে পারে, মিনিমাম একটা যোগ্যতা তার দরকার হয়। এটা 3য় নাম্বার রিজন। আর 4th রিজনটা বলা হয় যেটা আগামী দিনের ব্যবসা, বলা হচ্ছে এই বিজনেসটা হচ্ছে বিজনেস অফ দ্য 21st সেঞ্চুরি। আগামী দিনের বিজনেস, আগামী দিনের পৃথিবী কিন্তু তৈরি হবে একটু ভিন্ন। আপনি দেখেন, একসময় প্রোডাক্ট এক জায়গায় বসে থাকতো, মানুষ খুঁজে বাইর করতো ওই যে পণ্যটা কোথায় পাওয়া যায়, একটা সিক্রেসি ছিল, সিক্রেট ছিল। যারা পণ্য গোপনীয়তা রক্ষা করতে পারতো, কোন জায়গায় ভালো পণ্য পাওয়া যায়, কোত্থেকে কিনা যায়, তার কাছে কাস্টমার বেশি, গোপনীয়তা ছিল, রাইট অর রং? সে অনেক ব্যবসা করতে পারত, 10 টাকার পণ্য 1000 টাকাও বিক্রি করছে, কাস্টমার কিন্তু বুঝতে পারে নাই যে সে আসলেই পণ্যটার রিয়েল দাম কত, রাইট অর রং? তার মানে পণ্য জায়গায় বসে থাকতো, মানুষ পণ্য খুঁজে বাইর করতো। এখন পৃথিবী উল্টে গেছে, এখন মানুষ জায়গায় বসে থাকে, পণ্য মানুষকে খুঁজে বাইর করে, রাইট অর রং? এখন পৃথিবীর সব কিছুই চেঞ্জ। কিন্তু আপনি দেখেন এখন কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ডে, এটা আমাদের দেশেও ইদানিং স্টার্ট, যেমন ব্যক্তিগতভাবে আমার যখন কোনো কিছু দরকার হয় আমি কিন্তু অনলাইনে সার্চ করি কোথায় এটা ইজিতে পাওয়া যায়। আমি চিন্তা করি এই টাইমের মধ্যে যদি আমি রেস্টুরেন্টে গিয়ে খেতে যাই, আসা যাওয়ার গাড়ি ভাড়াও লস, সময়ও লস, সব কিছু লস। আমি যদি বাসায় বসে অর্ডার দিই তাহলে কিন্তু আমি আরও কম রেটেও খাইতে পারি, বরঞ্চ জার্নিও কম হইলো, ওই সময় দিয়ে চাইলে আমি আরও টাকা ইনকামও করে নিতে পারি, রাইট অর রং? কয়দিন আগে আমার ছেলে হঠাৎ করে বলতেছিল, বাবা মানে কোনো একটা কারণে আমাদের বাসায় কি একটা প্রবলেম হয়েছে, তো কেউ না কেউ পুলিশকে কমপ্লেন করছে, জানাইছে, তো ওরা আসতেছে না। তো আমার ছেলে বলতেছে, বাবা পুলিশ আসবে না বাংলাদেশে, তুমি পিৎজা অর্ডার দাও, দেখবে যে গরম গরম পিৎজা চলে আসবে। হ্যাঁ,
মানে আমার কাছে ভালো লাগছে ব্যাপারটা। হ্যাঁ, তার মানে তার অনুভূতি, সে এখন ক্লাস 9-এ উঠলো এই বছর। হ্যাঁ, তার মানে এখন ওয়ার্ল্ড কিন্তু ভিন্ন জায়গায় চলে গেছে। বরঞ্চ আমি দেখলাম কয়েকদিন আগে আমার মেয়ে বাসায় গেছি, আমাকে সারপ্রাইজ দিতেছে, বাবা আজকে আমরা বাসায় রান্না করিনি, আজকে তোমাকে তোমার পছন্দের একটা স্যুপ খাওয়াবো। তখন যে রান্না করো না, স্যুপ খাওয়াবো? বলছে ফুড ফান্ডা আছে না। তো দেখেন, সে ক্লাস 4-এ উঠছে এই বছর, 3-তে পড়তো, এখন 4-এ উঠেছে। এখন সেও জানে কিভাবে পণ্য খুঁজে বের করতে হয়। তো দ্যাটস ওয়াই এখন বিজনেসের মধ্যে সিক্রেট বলতে কিছু নাই। আর নেটওয়ার্ক মার্কেটিংয়ের সবচেয়ে একটা সিক্রেট আছে, এটা কি জানেন? দ্যার ইজ নো সিক্রেট। এটা হচ্ছে এটার সিক্রেট। দ্যাটস ওয়াই এখানে ইনস আউট যে কেউ জানে। আপনি যদি একটু মেধাবী হন, আপনি এই ব্যবসা, কোম্পানি কিভাবে ব্যবসা করে, আপনি কিভাবে ব্যবসা করেন, এখানে কমিশন কি, যায় ঝামেলা কি, সব কিছুই কি ওপেন, রাইট অর রং? এখানে সব কিছু ওপেন কিনা? কোনো গোপনীয়তা আছে বিজনেসে? কোনো গোপনীয়তা নাই, কিন্তু সিক্রেট কিছুই নাই। তো দ্যাটস ওয়াই 4th রিজনটা বলা হয় এটা আগামী দিনের ব্যবসা। আগামী দিনের পৃথিবী এভাবেই তৈরি হবে। মানুষ কিন্তু টাইমকে সেভ করবে, মানুষ সময়কে সেভ করার জন্য অনেক কিছু করবে। কারণ পৃথিবীতে একটা জিনিস সবচেয়ে কঠিন, যেটা হচ্ছে টাইম, যেটা রিনিউ করা যায় না। আপনার আইডি কার্ডের মেয়াদ শেষ হলো, ভিসার মেয়াদ শেষ হলো, আপনি রিনিউ করতেছেন, কিন্তু যে টাইমটা এখন চলে গেছে এটা কি রিনিউ করতে পারবেন? এই জন্য ইংরেজিতে একটা কথা আছে, বলা হয় যে টাইম ইজ এ নন রিনিউয়েবল রিসোর্স, ওয়ান্স ইট ইজ গন ইট ইজ গন, ইউ উইল নেভার সি দিস মোমেন্ট অ্যাগেইন। আজকের দিনের এই সময়টা এইভাবে করে হয়তো আপনার পৃথিবীতে আপনার জন্য আর কখনোই আসবে না, এটা রিনিউ সম্ভব না। তাই দ্যাটস ওয়াই বলা হয় প্রেজেন্ট টাইমটাকে মূল্যায়ন করতে শিখা। ইভেন এই জন্য আগামী দিনের পৃথিবী কিন্তু ঝুঁকছে কিন্তু ওই জায়গায়। তো দ্যাটস ওয়াই এটা একটা বিগ ইন্ডাস্ট্রি। 5th রিজন বলা হচ্ছে আনলিমিটেড অপরচুনিটি রয়েছে এই বিজনেসে। আপনি দেখেন, আমরা জব করছি, অনেকে বিভিন্ন পেশায় আছে। এখন আমি চাকরি করি, এখন ধরেন আমার মাসে 1 লাখ টাকা ইনকামের চাহিদা আছে, কিন্তু আমার চাকরিতে আমি চাইলেই কিন্তু খুব স্বল্প সময়ের মধ্যে 1 লাখ টাকা ইনকামে যেতে পারবো না, কারণ আমার ইনকামটা অন্য কেউ নিয়ন্ত্রণ করে, রাইট অর রং? রাইট কি না? আপনি যদি বলেন কালকেই চাকরি থেকে আমার 5,000 রিঙ্গিত বেতন দিতে হবে, দ্যাট ইজ পসিবল? পসিবল নয়। কিন্তু আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং বলেন, আমি এই মাসে কোনো টাকা আয় করি নাই, কিন্তু আগামী মাসে আমাকে 500 রিঙ্গিত আয় করতে হবে, এটা কি সম্ভব? আপনি যদি বলেন যে আমি আগামী 1 বছর পর থেকে এখান থেকে মাসে 5,000 রিঙ্গিত আয় করবো, এটা কি সম্ভব? মাসে 10,000 রিঙ্গিত আয় করবো, এই অপরচুনিটি এখানে আছে কিনা? চাইলে যাওয়ার সুযোগ আছে কিনা? আছে কিনা? কিন্তু চাকরিতে চাইলেই কি যাইতে পারবেন? চাইলেই কিন্তু যাইতে পারবেন না। আমি এই কথাটা বোঝানোর চেষ্টা করছি, হ্যাঁ, যে এখানে অপরচুনিটিটা কি? আনলিমিটেড অপরচুনিটি আপনার জন্য খোলা আছে। আপনার ইচ্ছা শক্তি, আপনার মানসিকতা, আপনার স্পিরিট, আপনার কাজ চাইলেই কিন্তু আপনাকে ওই জায়গায় নিয়ে যেতে পারে, রাইট অর রং? কিন্তু চাকরিতে চাইলেই সম্ভব? সম্ভব না। কিন্তু ওখানে আপনি চেষ্টা করলেও কিন্তু লিমিটের বাইরে আপনি আপনার নিজেকে এত ইজিতে নিয়ে যেতে পারবেন না, বাইন্ডিংস আছে। বাট এই বিজনেসটা কিন্তু একটু ভিন্ন। দ্যাটস ওয়াই চলেন আমরা একটু 6th রিজনটা নিয়ে যাই। বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং লোকজন পছন্দ করে এই কারণে, কারণ এখান থেকে খুব দ্রুত, মানে বলা হয় যে রিটায়ারমেন্ট প্ল্যানটা খুব আর্লি করা যায়। যেমন আপনি দেখেন তো, একজন চাকরিজীবী রিটায়ারমেন্ট হয়, একটা ব্যবসায়ীর কি রিটায়ারমেন্ট হয়? তার কাছে কিন্তু কোনো রিটায়ারমেন্ট নাই। কিন্তু রিটায়ারমেন্ট কোন দিন? যেদিন পৃথিবী থেকে চলে যাবে। কিন্তু নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিটা মানুষ পছন্দ করে, এটার অন্যতম একটা রিজন হচ্ছে এই জায়গাটা। যেমন রিয়েলি বিলিভ ইট অর নট, বর্তমানে আমি যে পজিশনটাতে আছি, এই পজিশনে যদি আমি কালকে রিটায়ারমেন্টে যাই, আমার কিন্তু ইনকাম বন্ধ হবে না, নেভার। কারণ কি? আমার টিমে মিনিমাম 30,000-এর উপরে পিপল আছে, যারা প্রতিদিন যদি 1 ঘন্টা করেও কাজ করে, তাহলে দৈনিক আমার জন্য 30,000 ঘন্টা কাজ হবে, রাইট কি না? হ্যাঁ, একটু ভিন্নভাবে চিন্তা করেন। যদি আমরা এভাবে করে কল্পনাটা করি, তাহলে কিছুটা বুঝতে পারবেন। আপনি দেখেন, একটা মানুষের এক জীবন যদি দৈনিক 10 ঘন্টা, সপ্তাহে যদি 6 দিন, মাসে 4 সপ্তাহ, এইভাবে 12 মাস, এইভাবে যদি এক নাগাতে 30 বছর আপনি কাজ করতে পারেন, আপনার কাছে ম্যাক্সিমাম আওয়ার আছে হাতে কত ঘন্টা? 90,000 ঘন্টার বেশি সময় আপনার জীবন নাই, এটা আপনার এক জীবন। তাহলে আপনি আর আমি যেটা এক জীবনে কাজ করি, পৃথিবীতে বহু মানুষ আছে যারা এটা একদিনে শেষ করে। আপনি একটা ইন্ডাস্ট্রির দিকে চিন্তা করেন, মালয়েশিয়াতে বহু ইন্ডাস্ট্রি আছে যেখানে মিনিমাম 5-10 হাজার কর্মচারী কাজ করে, আছে কি না? একটু কথা বলেন, আছে? তাহলে এই 10,000 লোক যদি ওই ইন্ডাস্ট্রির মালিকের জন্য প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করে, তাহলে ওই ইন্ডাস্ট্রির মালিক
একদিনে কত ঘন্টার রেজাল্ট নেয়? কত ঘন্টা? 1 লাখ ঘন্টার রেজাল্ট নেয়। তার মানে সে আমার আর আপনার এক জীবনের ইনকাম ওই ইন্ডাস্ট্রির মালিক কয়দিনে শেষ করে? একদিনে। রাইট অর রং? তার মানে আপনার পুরো জীবনে আপনি যত ঘন্টা কাজ করবেন পৃথিবীতে, আল্লাহ তাআলা যদি এখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ইন অ্যাভারেজ 73+, এখন বাংলাদেশে কিন্তু এখন 74%, 44% হচ্ছে ছেলে আর 53% কিন্তু এখন মেয়ে। হ্যাঁ, তো এই জায়গাটাতে এই অবস্থায় মানে আমরা সারা জীবনে যে কাজ করব ওই ইন্ডাস্ট্রির মালিক এটা কয়দিনে শেষ করছে? একদিনে। তাহলে আপনার সারা জীবনের ইনকাম সে একদিনে শেষ করে দিছে। তাহলে আবার দেখেন সে তার সারা জীবনে কোথায় যাবে? আর কারণ কি? সে এটা করতে পারছে এই কারণে, কারণ তার ইন্ডাস্ট্রিতে কতজন কর্মচারী আছে? 10,000 কর্মচারী সে নিয়োগ দেওয়ার ক্ষমতা রাখছে বিধায় তাদের জীবনের টাইমটা সে কিনে ফেলছে। রাইট অর রং? কারণ তারা তাদের জীবনের সময়টা ওই কোম্পানির কাছে কি করে দিছে? সেল করে দিছে। এই সময় কোথাও গেলেও বলে যাইতে হয়, কোথাও বেড়াইতে গেলে ছুটির দরকার হয়, চাইলেও নিজের মতো কিচ্ছু করা যায় না, কারণ ওই টাইমটা আর আপনার নাই, কারণ আপনি এটা সেল করে দিয়েছেন। দ্যাট ইজ জব। বাট এই জায়গাটায় দেখেন আর্লি রিটায়ারমেন্টের জায়গাটা এই জায়গায় কেন আমার যখন অন্তত 10,000 20,000 অ্যাসোসিয়েট তৈরি হবে এক সময়, এটা আজকে থেকে আফটার 5 ইয়ার্স তৈরি হলো, ধরেন 10 বছর পরে তৈরি হয়েছে, তাইলে আপনি কাজ না করলেও কিন্তু আপনার ইনকাম থামানোর ক্ষমতা কারো নাই। দ্যাট ইজ দ্য বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিং, দ্যাট ইজ দ্য রিয়েল ফ্যাক্ট অফ নেটওয়ার্ক মার্কেটিং। দ্যাটস ওয়াই এই ইন্ডাস্ট্রি থেকে আনলিমিটেড অপরচুনিটি আছে। আপনি আর্লি রিটায়ারমেন্টে চলে যান। আমি বলবো আজকে থেকে যদি কেউ নেটওয়ার্ক মার্কেটিং খুব ডিপলি স্টার্ট করে, আমি গ্যারান্টি দিব আগামী 10 বছর পরে আপনি রিটায়ারমেন্টে যাবেন, আপনি ঘুমায় থাকেন, শুয়ে থাকেন, বেড়াইতে জানা যাই থাকেন, দেখবেন যে আপনার প্রতিদিনই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে। রাইট কিনা? এটা কি আমরা বিশ্বাস করি? আমাদের বর্তমান যারা স্টার আছে তাদের কি এরকম ইনকাম ঢুকে না? ঢুকে কিনা? আমি শুনতেছি না কথা। ঢুকে? এটা আপনারা বিশ্বাস করেন? একজন স্টার কত টাকা আর্ন করে বিশ্বাস করেন? কত টাকা আর্ন করে? তারা কিন্তু ন্যূনতম হলেও 5 to 10 লাখ টাকা, 15 লাখ টাকা পার মান্থ ইনকাম করে। তার মানে যে লোকটা যদি আগামী 6 বছর, গত 6 বছর আগে ব্যবসা স্টার্ট করে যদি সে এখন এই অবস্থায় আসতে পারে, আপনার কাছে কি মনে হয় না যে আগামী 6 বছরে আপনি এই জায়গায় যাইতে পারবেন? যদি আপনার কাছে ওই অনুযায়ী নিজেকে তৈরি করেন, স্পিড থাকে, ক্ষমতা থাকে, সময়টাকে কাজে লাগান। রাইট কিনা? তো দ্যাটস ওয়াই বলা হয় যে এখান থেকে আর্লি রিটায়ারমেন্টে যাওয়া যায়। দ্যাটস আমি মজা করে অনেক সময় বলি, এখন আপনারা অনেকের এইজ তো আমার চাইতে অনেক কম, 2-1 জন আমি জানি না, আমি কিন্তু এখন 44-এ পা দিয়েছি। হ্যাঁ, এখন আমি এই এইজে আমার যে অবস্থা, আমার মনে হয় যে এই এইজে আমার এখানে অনেকেই আছেন যারা এই এইজে যেতে যেতে তার আগে আপনারা কিন্তু রিটায়ারমেন্টে চলে যাবেন। রাইট কিনা? হ্যাঁ, আমি দুষ্টামি করে এই জন্য বলি, অনেকে আছে এখনও তো বিয়ে শাদিও করেন নাই। আমার তো মনে হয় আগামী 5 বছর পরে যদি আপনি বিয়ে শাদী করতে যান, মেয়ের বাবা যদি জিজ্ঞেস করে ছেলে কি করে, আপনার আব্বা বললো যে ছেলে এখন রিটায়ারমেন্টে আছে, কোনো কাজই করে না। রাইট অর রং? কারণ ছেলে কাজ না করলেও তার ইনকাম নিশ্চিত। দ্যাট ইজ দ্য বিউটি নেটওয়ার্ক মার্কেটিং। তো দ্যাটস বলা হয় যে এখান থেকে আর্লি রিটায়ারমেন্ট প্ল্যানে যাওয়া যায়, এনজয় করা যায়, যেটা আমি আমার এখনও স্পষ্ট মনে আছে। আমি অনেকগুলো রাইটারের বই পড়ার মানে অভ্যাস আমার, তার মধ্যে আমি একটা বই পড়েছিলাম, হু স্টোল দ্য আমেরিকান ড্রিম, বার্ক হেজেজের লেখা বই। সে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি নিয়ে একটা বই লিখেছিল। এটা আমার পড়া ফার্স্ট কোনো বাইরের রাইটারের নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির বই, যেটা আমি 2002-তে প্রথম মালয়েশিয়াতে বেড়াতে এসেছিলাম আমি 2002 সালে। হ্যাঁ, তখন আমি এই বইটা মালয়েশিয়া থেকে কিনে নিয়ে গিয়েছিলাম। তখন বাংলাদেশে এই ইন্ডাস্ট্রির বই পাওয়া যায় এটা মানুষ চিন্তাও করতো না। তো এই বইটার মধ্যে একটা উক্তিতে রাইটার বর্ণনা দিচ্ছিল যে একজন নেটওয়ার্কার, সে অনেক দিন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতো। সে যখন বেড়াতে চলে গেছে, সে চিন্তা করছে ওয়ার্ল্ড ট্যুর করবে, সে অনেকগুলো দেশ একসাথে ভ্রমণ করবে। প্রতিদিন সে যে পরিমাণ টাকা খরচ করছে, হ্যাঁ, সে গিয়ে দেখলো পুরা পৃথিবীর অনেকগুলো দেশ ভ্রমণ করে যত টাকা সে খরচ করছে, যাওয়ার পরে সে যখন তার ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে গিয়ে দেখেছে তার 4-5 গুণ ইনকাম তার জন্য জমা হয়ে বসে আছে। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, যে আপনি কাজ করবেন না, কিন্তু কিছু কিছু লোক আছে, হাজার হাজার লোক আছে যারা আপনার জন্য ইনকাম তৈরি করবে।
রাইট অর রং? তারা আপনার জন্যই কাজ করবে, কিন্তু আসলে তার আপনার জন্য করছে না। তারা প্রত্যেকে কার জন্য করছে? আপনার নিজের জন্য। আপনি যে ব্যবসা করতে আসছেন এটা কার জন্য? আমার জন্য নাকি আপনি নিজের জন্য? আপনি যদি কাজ করেন রেজাল্ট কি আমাকে দিবেন নাকি আপনি নিজে নেবেন? কে নেবেন? আমরা কি নিজে নিব? কারণ আপনি কাজ করবেন কিন্তু অটোমেটিকই অফলাইনের কাছে কিন্তু ঠিকই ইনকাম চলে যাবে। এটাই কিন্তু মেইন বিউটি। এটা হলো 6 নাম্বার রিজন। 7 নাম্বার রিজনটা দিয়ে আমরা শেষ করব। বলা হয় যে এটা একটা লার্নিং ইনস্টিটিউশন, এটা একটা লার্নিং ইন্ডাস্ট্রি, যেখান থেকে সারা জীবন আপনি শিখতে পারবেন। একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর 3 বছরের মধ্যে কথাবার্তা বলতে শিখে যায়, রাইট অর রং? শিখে কিনা? কিন্তু কোন জায়গায় কখন কিভাবে কথা বলতে হয় এটা শিখতে মানুষের সারা জীবন লাগে। এই জন্য দেখবেন সমাজে অনেকগুলো মানুষ আছে যত কথা বলে, কিছু মানুষ আছে তার কথার দামই দেয় না, বলে যে দূর ওর কথা বল, শুনিস না, ওর কথার কোনো দাম নাই, রাইট কিনা? তার মানে কি আমরা আমাদের পার্সোনালিটি, আমাদের প্রফেশনালিজম, আমাদের একেবারে যেটাকে কি বলবো, আমাদের ভ্যালুটাকে আমরা কি করেছি? ল্যাস করে ফেলেছি। আমরা বুঝি না যে কখন কোন কথা বলতে হয় আর কোন কথা বলতে হয় না, কোথায় থামতে হয়, কোথায় দাঁড়াইতে হয়, কোথায় একটু জিরাইতে হয়। মানে সেমিকোলন, দাড়ি, কমা এগুলোর ব্যবহার আমরা অনেকে বুঝতে ব্যর্থ হই। তো চলেন, এই জন্য আমি বলবো নেটওয়ার্ক মার্কেটিংয়ের এই 7টা রিজন হচ্ছে সবচেয়ে, আমার দৃষ্টিভঙ্গি থেকে মনে হচ্ছে সবচেয়ে বেস্ট রিজন, যেই কারণে মানুষের এই ইন্ডাস্ট্রিতে আসা উচিত। রাইট অর রং? মনে আছে কিনা 7টা রিজন? তাহলে আমরা আবার একটু রিভিউ করি 7টা রিজন। প্রথম রিজন কি ছিল? নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটা এমন একটা ব্যবসা যে কোনো মানুষ অ্যাফোর্ড করতে পারে। সেকেন্ড রিজন হচ্ছে এই বিজনেসটাতে আমার কোনো রিস্ক নাই। থার্ড রিজন হচ্ছে যে কোনো লেভেলের মানুষ চাইলে ব্যবসাটা করতে পারে। হ্যাঁ, 4 নাম্বার কারণ হচ্ছে এই বিজনেসটা কিন্তু আগামী দিনের অনেক বড় একটা বিজনেস ইন্ডাস্ট্রি তৈরি হবে। ইভেন বলা হয় এই বিজনেসটাতে আনলিমিটেড অপরচুনিটি আছে। ফোর্থ রিজন বলা হয় এই বিজনেসটা থেকে খুব দ্রুত চাইলে রিটায়ারমেন্ট প্ল্যানে যাওয়া যায়। আপনি দেখেন একজন ডাক্তার বাংলাদেশে নয় সারা ওয়ার্ল্ডব্যাপী দেখবেন 40-50 বছরের আগে তার কোনো ইনকামই জেনারেট ভালো হয় না, রাইট কিনা? তার মার্কেট তৈরি হইতে হইতে যেই বয়সে ইনকাম তৈরি হয়, এই বয়সে ইনকাম তার নিজের জীবনে আর কাজে লাগে না। তখন যে পরিমাণ আর্ন করে তার কিন্তু সময় ওই নাই ওই টাকাটাকে এনজয় করবে, রাইট অর রং? একজন নেটওয়ার্কার দেখেন সে ইনকাম করে, তার কাছে কোনো টাইম বাইন্ডিংস নেই, কারণ সেই কোম্পানির কাছে কিন্তু বাধ্য নয় যে আমি আজকে অফিসে যাব কি যাব না, কোম্পানি আমাকে এটা বলতে পারে না, রাইট অর রং? দ্যাটস ওয়াই আমি আমার সময়টাকে আমার মতো করে এনজয় করতে পারি। যেন আমি আজকে সকালে এসে নামছি, চিন্তা করছি আজকে ঘুমাবো, সমস্যা কোথায়? আমি কি কোম্পানির কাছে বাধ্য? বাধ্য নয়। কিন্তু আমি যদি নিজের কাছে বাধ্য হয়ে যাই তাহলে কিন্তু সময়টাকে আর আমি অপচয় করব না। তো তার সাথে বলা হয় যে এটা 6 রিজন। আর 7th রিজনটা হচ্ছে এখান থেকে সারা জীবন শিখা যায়। একটা জিনিস কি জানেন, আপনি অনেক মানুষ আছে দেখবেন, আপনি দেখেন আপনার আশেপাশেই ধরেন এই এরিয়াতে বুকিত বিন্তানে বহু মানুষ থাকে, তার এখনও পর্যন্ত কিন্তু মালাক্কায় বিচের পাড়ে যাওয়ার সুযোগ হয় নাই। বহু মানুষ বাংলাদেশে আছে, কক্সবাজারে তার জন্ম, কক্সবাজার ডিস্ট্রিক্টে জন্ম, কক্সবাজার দেখতে পারে নাই। এই জন্মের কি কোনো সার্থকতা আছে? নাই। অনেক মানুষ আছে কিন্তু এই কার্টেসিগুলো, যেমন আমরা আপনারা যারা বাইরে থাকেন, যত ভালো পরিবেশে থাকেন, আমাদের দেশের শিক্ষার হার বলেন, সব কিছু ডেভেলপমেন্টের পিছনে কিন্তু এই লোকগুলোর অনেক অবদান। তার মানে দেখেন এই জায়গাটায় কিন্তু আপনি প্রতিদিনই কিন্তু কিছু না কিছু কী করতেছেন? শিখতেছেন, রাইট? হ্যাঁ, আপনি প্রথম দিন যেদিন আপনার হাতে কাঁটা চামচ আর তুলে দিছে যে আপনাকে চামচ দিয়ে খাইতে হবে, অবস্থাটা কি দেখেন? জীবনে কখনো বুফে খান নাই, যখন খাইতে গেছেন তখন অবস্থাটা কি? তার মানে প্রতিটা ক্ষেত্র থেকে শিখতে হয়। পৃথিবীটাই কিন্তু একটা শিক্ষাক্ষেত্র। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে জানতে হবে। আর দ্যাটস ওয়াই নেটওয়ার্ক মার্কেটিং আমরা হাজার হাজার মানুষের সাথে মিশি। আমরা অনেকগুলো, আজকে অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ড 2,15,000 লোকের একটা পরিবার। এক মানুষের কাছ থেকে আমরা এক জিনিস শেখার সুযোগ আমাদের জীবনে রয়েছে। দ্যাটস ওয়াই বলা হয় এই ইন্ডাস্ট্রি থেকে আপনি অনেক কিছু শিখবেন। একজন মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি জানেন? একজন সেলস পার্সনের সবচেয়ে বড় কাজ হচ্ছে অন্য মানুষকে ডিল করতে শিখা, কাস্টমারের সাথে মিশতে শিখা, কাস্টমারকে আন্ডারস্ট্যান্ড করতে শিখা। মানুষের সাথে মিশা এটা সবাই কিন্তু পারে না। সবাই দেখবেন মানুষের সাথে মিশতে পারে না, সবাই ভালো পণ্য কিনতে পারে না, সবাই ভালো বেচতে পারে না। দ্যাটস ওয়াই আপনি দেখবেন একই দোকানে একই পণ্য সেল করে, একজন বেশি ভালো সেল করে, আরেকজন সেল করতে পারে না। তো দ্যাটস ওয়াই এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিটাই হচ্ছে একটা লার্নিং ইন্ডাস্ট্রি। এখান থেকে সারা জীবন শিখা যায়, শিক্ষা গ্রহণের সুযোগটা আমাদের এখানে রয়েছে।
তাহলে আসেন আমরা কি এই 7টা রিজন আজকে কি আমাদের সিদ্ধান্ত নিতে ডিসিশন নিতে সক্ষম হব কিনা যে এই জন্যে আমার নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আসা উচিত, ডিসিশন নেওয়া উচিত যে এই ইন্ডাস্ট্রি আমাকে অনেক দূর নিয়ে যাবে। আমরা কি সিদ্ধান্ত নিব আজকে থেকে? কাজটাকে কি ভালোবেসে করব? কাজের প্রেমে পড়তে পারবো? তাহলে কিন্তু ওই কাজ রেজাল্ট দিবে। তো দ্যাটস ওয়াই সময়টাকে অপচয় করা যাবে না। আমি চাকরি বাকরি করবো যাই করি না কেন, বাট অবসর সময় যখনই পাবো আমি আড্ডা দিব এই অফিসে এসে, সমস্যা আছে? আমি মজা করব এই অফিসে এসে। আমার যদি এই মুহূর্তে হয়, ওকে অসুবিধা নেই, এখানে ওয়াইফাই আছে, আমি এখানে আসবো, এখানে বসে আড্ডা দিব। আমি ফেসবুকিং করব, বাট এটা দিয়েও বিজনেস বের করব, রাইট কিনা? আমি গত সপ্তাহে একজনকে সিলেটে জয়েন করাইছি। হ্যাঁ, অনেক দিনের আগে এক সময়কার নেটওয়ার্ক মার্কেটিং আমার সাথে করতো। সে অনেক দিন আমাকে দেখি যে বারবার নক করে, হ্যাঁ, যে জাহাঙ্গীর ভাই আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। সে সিলেট থেকে অন্তত 2000 টাকা তার খরচ হয়েছে, আমার কাছে আসছে সে ব্যবসার প্ল্যান দেখার জন্য। ইউ ক্যান ইমাজিন দ্যাট, যে সিলেট থেকে ঢাকায় পর্যন্ত আসছে বিজনেস প্ল্যান দেখতে চায়। আমি তাকে প্ল্যান দেখাইছি, আসার সময় আমার জন্য তাও 1-1500 টাকার গিফট নিয়ে আসছে। আমি খুব অবাক হয়েছি। হ্যাঁ, তো পরে আমি তাকে স্পন্সর করছি, আজকেও কিন্তু কথা হয়েছে। ইভেন আপনি অবাক হবেন, আমি কিন্তু প্রতিদিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অন্তত 10-15 জন মানুষের সাথে 5-10 মিনিট করে কথা বলি, কারণ আমার টার্গেট পিপল কারা, তাকে কিন্তু আমি শান্তিতে থাকতে দেই না। তো এই জন্য দ্যাটস ওয়াই কমিউনিকেশন এটা খুব ইম্পর্টেন্ট এই বিজনেসে। দেখেন আপনার ছেলে মেয়ে, আপনার বউ বাচ্চা, তাদের সাথে কি আপনার যোগাযোগ কোনোদিনও বন্ধ হয়? প্রতিদিন হঠাৎ করে 1-2 ঘন্টা যোগাযোগ না থাকলে এটা কেমন জানি লাগে উঠে, রাইট? একটা সময় যখন সিটির যুগ ছিল তখন আমার এখনও মনে আছে, ছোটোবেলায় আমি স্কুলে যাওয়ার সময় আমার খালাতো বোনরা সবাই বলতো এর দেখিস তো একটা সিটি আসছে কিনা। আর ওই জায়গা থেকে এখন 10 মিনিট গ্যাপে থাকলে, মোবাইলটা বন্ধ থাকলে টেনশন শুরু হয়ে যায়, রাইট কিনা? তো এই জন্য আপনি যদি আপনার অ্যাসোসিয়েটদের সাথে এখনও ওই মান্দাতার আমলের সিটি নিয়ে যোগাযোগ শুরু করেন আর আধুনিকায়ন যদি না আনতে পারেন, তাহলে লাভ হবে না। তো আপনি তো 1-2 মাস পর পর আপনার অ্যাসোসিয়েটকে একবার লাড়া দেন, আপনি সপ্তাহ পরে একবার লাড়া দেন, তাহলে সে কোত্থেকে রেজাল্ট দিবে? তাকে প্রতিদিনই কাজের স্পিড দিতে হবে। কারণ কি, আপনি আপনার বিজনেসের ওনার কে? আপনি না? আপনি আপনার ওন বস কিনা? আপনি কি ওন বস? তাহলে আপনাকে কে কাজ দিবে? আপনি কার কাজ করেন? নিজের কাজ নাকি অন্যের কাজ? নিজের কাজ। তাহলে আপনার কাজের গরজ তো আপনার নিজে থেকে বাইরে দিতে হবে। ভাই, বাচ্চা যখন নিজে থেকে করতে চাইবে না, পিটান আর মারেন যাই করেন, হবে না কাজের রেজাল্ট, রাইট কিনা? তো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখি, আপনি যদি ওই স্বপ্নটা না দেখতে পারেন তাহলে কোনোদিনও ওইটার বাস্তবায়ন হবে না। আপনার সাথে আমার স্বপ্নের একটা মিল থাকতে হবে। তো দ্যাটস ওয়াই আপনার অ্যাসোসিয়েটগুলোর সাথেও প্রতিনিয়ত আপনাকে কমিউনিকেশনটা রক্ষা করতে হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে, যেমন আপনি ঘুম থেকে উঠার পরে কাজে যাওয়ার আগে আপনি আজকে একটা ফোন দেন আপনার 10 জন অ্যাসোসিয়েটকে, টার্গেট লোক, যে এই 10টা লোকের আমি জিএম বানাবো, এদের উপরে ভর করে আমি স্টার হব। যে আজকে দিনে আপনার কোনো টার্গেট আছে কিনা? চাকরিতে তো যাইতেছেন, কোনো সমস্যা নাই, ডিউটি শেষ করেন, বাট এই ডিউটির আশেপাশে যে লোকগুলো দেখতেছেন ওখানে কি আপনার কাস্টমার আছে কিনা? আছে? এই মানসিকতাটা তার ভিতরে তৈরি করেন। দুপুরবেলা আরেকবার ফোন দেন, হ্যাঁ, বিকালবেলা তারে আরেকবার ফোন দেন, রাতের বেলা তাকে আরেকবার ফোন দেন। দেখবেন যে সে আপনার কমিউনিকেশনের বাইরে যাওয়ার সুযোগ থাকবে না। তাহলেই কিন্তু স্বপ্নগুলোর বাস্তবায়ন হবে। কারণ পৃথিবীতে প্রতিটা মানুষ কিন্তু এই জীবনে 2টা জিনিস চায়। একটা কি? সে সফল হতে চায় এবং সুখী থাকতে চায়, রাইট কিনা? পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে সে হ্যাপি থাকতে চায় না, সফল হতে চায় না, এমন কাউকে খুঁজে পাওয়া যাবে? কিন্তু পৃথিবীতে সবাই কি সফল হয়? সবাই কি খুশি হয়? পারে না। কারণ কি? তারা অনেকেই বুঝতে পারে না যে আসলে সফলতাটা কী। তো চলেন আজকে ওই জায়গায় আর যাবো না, আর নয় ব্যাখ্যা। আমি এই 7টা রিজন নিয়ে কথা বলার চেষ্টা করেছি। তো দ্যাটস ওয়াই আমাকে বুঝতে হবে আসলে আমি যে সফল হতে চাই, আমার সফলতাটা কী, যে হোয়াট ইজ সাকসেস। সবাই তো বলে পৃথিবীতে সফল হতে চায়, রাইট কিনা? তার মানে সফলতা মানে জিনিসটা কি? কি? কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা। লক্ষ্যটা কি? এইটাই হচ্ছে স্পেসিফিক ডিজায়ার, আমার একটা পছন্দ, রাইট কিনা? যে এই জায়গাটা যাইতে পারলে আমি মনে করব আমি কি সফল। এই জায়গাটা কি, এটা আমাকে আগে নির্ধারণ করতে হবে। আমি কোথায় যেতে চাই এটা আমাকে বলতে হবে। ইউ হ্যাভ টু রাইট ইট ইউর ডায়েরি, যে না আমি এই জায়গায় যাব, আগামী এতদিনের মধ্যে যাব। তাহলে কিন্তু স্বপ্নের বাস্তবায়ন হবে। আমরা স্বপ্ন দেখি কিন্তু কখন বাস্তবায়ন করব এটা দেখি না। তো চলেন এই জন্য এটা ব্যাখ্যা বলা হয় যে সাকসেস ইজ বিকামিং হোয়াট এভার ইউ ওয়ান্ট টু বিকাম। আর অন্যদিকে বলা হয়, হ্যাঁ, যে ইটস এ জার্নি নট এ ডেস্টিনেশন।
এটা এক ধরনের যাত্রা, এটা কোনো গন্তব্যের নাম নয়। তো দ্যাটস ওয়াই আসেন আমরা প্রত্যেকেই এই জিনিসগুলো নিজের জীবনে বাস্তবায়ন করব। সফলতাটাকে চিনিয়ে আনতে হবে। এটা মার্কেটে কিনতে পাওয়া যায়। সাকসেস কি বাজারে বিক্রি হয়? যে আমি যাবো আর কালকে কিনে নিয়ে চলে আসবো, এটা হয় না। এটাকে অর্জন করতে হয়, তিল তিলে অর্জন করতে হয়। এটার জন্য ঘাম জড়াইতে হয়, এটার জন্য প্রচণ্ড রকমের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, আরাম আয়াসকে স্যাক্রিফাইস করতে হয়। পৃথিবীর সফলতা, আখেরাতের সফলতা, দুইটা টপ সিক্রেট জিনিস। আরাম আয়াস আর ঘুম, এই দুটাকে যিনি স্যাক্রিফাইস করতে পারে তার জীবনের পৃথিবীতেও সফলতা আছে, আখেরাতেও সফলতা আছে। আপনি দেখেন যারা পরকাল নিয়ে চিন্তা করে তারা ঘুমটাকে স্যাক্রিফাইস করে, আরাম আয়াসকে ত্যাগ করে। আর ইহকালেও দেখেন যারা বিলিয়ন ডলারের মালিক তারাও কিন্তু ঘুমটাকে স্যাক্রিফাইস করে, আরাম আয়াসকে ত্যাগ করেছে। দ্যাটস ওয়াই কিন্তু আজকে বিল গেটসের মতো লোক জন্ম হয়েছে, আজকে বেজোসের মতো ওয়ার্ল্ডের এখন বর্তমান ধনীর জন্ম হয়েছে। তারা প্রত্যেকেই কিন্তু এগুলোকে স্যাক্রিফাইস করেছে। আর আমরা যারা একটু নিম্ন মধ্যবিত্ত লেভেলের, আমরা কিন্তু এটাকে অনেক বেশি প্রায়োরিটি দিই। কোনো রকম আজকে যদি খাওয়ার টাকাটা জোগাড় হয়ে যায় তাহলে কালকে থেকে আর কোনো টেনশন থাকে না। তাহলে আমার সফলতা এতটুকুর মধ্যেই। তা আসেন আমরা সফলতাটাকে, এই জন্য আমি বলি যে সাকসেস রিকোয়ার্স এ চয়েস। এটা আপনার একান্তই ব্যক্তিগত একটা পছন্দ। তা আসেন এই সফলতাটাকে আজকে বাড়িতে বসে একটু চিন্তা করবেন। আজকে বাড়িতে বসে আপনার ডায়েরিটা নিয়ে বসে চিন্তা করবেন, আপনার জীবনের একটা প্ল্যান করবেন। জীবনটাকে নিয়ে মাঝে মধ্যে একটু ভাববেন যে আমি জীবনটাকে কোথায় দেখতে চাই। কারণ একটু আগে একেবারে শুরুর দিকে বলেছিলাম, শেষ করবো এই কথাটা দিয়ে, যে আপনার আগামী দিনের আমিকে কে তৈরি করবে? আপনার আগামী দিনের পৃথিবীর ডিজাইন কে তৈরি করবে? ডিজাইনার কে, আল্লাহ তাআলা নাকি আপনি নিজে? কে তৈরি করবে? একটু কথা বলেন। আমার আগামী দিনের পৃথিবীর ডিজাইনার কে? আমি। আর ওই ডিজাইনটা আমাকেই তৈরি করতে হবে। আর ওই ডিজাইনের বাস্তবায়ন কাকে করতে হবে? আমাকে করতে হবে। তাহলে আসেন আজকে এই জিনিসগুলো একটু লেখেন, একটা রুট ম্যাপ তৈরি করেন, আর ওই অনুযায়ী একটা স্বপ্নের কথা দিয়ে শেষ করি। গত কিছুদিন আগে একটা ছেলে তার সেলিব্রেশন প্রোগ্রাম, মজার ব্যাপার হচ্ছে সে সেলিব্রেশন প্রোগ্রামে তার হাতে আমরা গাড়ির চাবি তুলে দিয়েছি। তো সে যখন স্টার হওয়ার পরে সেলিব্রেশন প্রোগ্রাম থেকে নামার পর সে তার প্রথম ট্রেনিং ক্লাসের ডায়েরিটা আমার কাছে নিয়ে আসছে যে বস আপনার প্রথম ট্রেনিং ক্লাসে বসে আমি ডেট লিখেছিলাম এই তারিখের ভিতরে আমাকে একটা গাড়ির মালিক হইতে হবে। আর মজার ব্যাপার কি জানেন, তার এই ডায়েরিতে লেখা ডেটের 7 মাসের মধ্যে সে তার গাড়ির চাবিটা কোম্পানি থেকে বুঝে নিতে সক্ষম হয়েছে। আমি খুব অবাক হয়েছি যে সে ওই ডায়েরিটাকে ধরে রেখেছে। আমার ফার্স্ট ট্রেনিং ড্রিম বিল্ডিং অ্যাটিটিউড বিল্ড আপ ট্রেনিংয়ে সে বসে স্বপ্নের কথাটাকে লিখছে। তো দ্যাটস ওয়াই বন্ধুরা, স্বপ্নগুলোর বাস্তবায়ন করতে হবে, ডিজাইনটা এইভাবেই করতে হয়। মানুষ কিন্তু কোটি কোটি টাকা দিয়ে কোটিপতি জন্ম হয় নাই। যারা চাটাইতে শুয়ে কোটি টাকার স্বপ্ন দেখছে তারাই কোটিপতি হয়েছে। যে কোটিপতির ঘরে জন্ম নিয়ে কোটিপতির স্বপ্ন দেখছে সে হতে পারে নাই। তো দ্যাটস ওয়াই এই বিজনেস কোটি টাকার ব্যবসা নয়, এটা স্বপ্নের ব্যবসা। এই জন্য আমি বলি আপনার মনের জমিনে স্বপ্নের বীজ বপনের ব্যবসা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। এটাই হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস। এই জন্য এই মনের মধ্যে স্বপ্নের বীজ বপন করতে হবে, আর ওই বীজটাকে লালন করতে হবে। তাইলে এটা থেকে চারা গাছ তৈরি হবে, এটা থেকেই ফল ধরবে। এটা মূলা তোলা না, মূলা গাছ লাগাবো না, আমরা বেগুন গাছ লাগাবো যেটা দিয়ে অন্তত সারা জীবন খেতে পারবো। তো আসেন, সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আমার বিশ্বাস যে আজকের ক্লাসে আমরা কিছুটা হলেও নিজেদেরকে মধ্যে স্বপ্ন তৈরি করতে কিছুটা হলেও সক্ষম হয়েছি, আর কিছুটা ডিসিশান নিতে হয়তো আজকের এই ট্রেনিংটা সহযোগিতা করবে। আর যারা আমার ভিডিওটাও দেখবেন তাদের সবার জন্য অনেক বেশি মানে সাধুবাদ থাকবে যে আপনারা সবাই এই ভিডিওটা দেখেও যাতে অন্তত কিছুটা হলেও সিদ্ধান্ত নিতে সক্ষম হন কেন আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন, কেন নেটওয়ার্ক মার্কেটিং আগামী দিনের বিজনেস, কিছুটা আমি তুলে ধরতে সক্ষম হয়েছি। শেষ করছি আজকের মতো। থ্যাংক ইউ এভরিবডি অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ।